নমস্কার সকল শ্রোতা বন্ধুরা, আমি উজ্জ্বল আবারও চলে এলাম তোমাদের এই প্রিয় চ্যানেল গল্প বাক্স আমার নিয়ে। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো, কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। এমনটা করো না প্লিজ। তোমরা গল্প শোনো এবং গল্প শোনার পর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। এই গল্পের সমস্ত ঘটনাবলী ও চরিত্ররা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে তা অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। আজকের গল্প যোগু ডাকাত ও কর্ণ পিশাচিনী, সুরজিৎ ঘোষের কলমে। এটি একটি গ্রাম বাংলার ভৌতিক গল্প। চলো এবার আমরা গল্পটাই শুনে নিই। নিবিড় অরণ্যের মাঝে পাহাড়ের পাদদেশে থাকা একটি গুহার অভ্যন্তরে প্রজ্বলিত করা হয়েছে বেশ কয়েকটি মশাল। মশালের মধ্যে জ্বলতে থাকা আগুনের শিখার সোনালি আলোর উত্তাপ ছড়িয়ে পড়ছে স্বল্প কিছুটা পরিসর জুড়ে। তবে যে ভীষণ কুৎসিত নিকষ কালো অন্ধকার সমগ্র পাহাড় এবং বনানীকে ঘিরে ধরেছে নাগপাশের মতো, তার অন্ধকার মোচন করা ওই কয়েকটি সামান্য মশালের কর্ম নয়। অরণ্যের মধ্যে অনিয়ন্ত্রিত হারে বেড়ে ওঠা বিশাল বড় বড় গগনচুম্বী বৃক্ষের দল এই গভীর রাতের অন্ধকারে পাথরের মূর্তির মতন স্থানবৎ দাঁড়িয়ে রয়েছে কেবলমাত্র। একটি গাছের পাতাও সামান্যও নড়ছে না। সমগ্র পরিবেশ কেমন যেন ভার হয়ে রয়েছে। কালো গালিচার মতো আকাশের বুকে অভ্রের কণার ন্যায় ঝিকমিক করছে কিছু ছোট বড় নানান মাপের অনুজ্জ্বল নক্ষত্র। শত আলোকবর্ষ দূর হতে তারা যেন মুখ তুলে তাকিয়েছে ধরাতলের পানে। কাস্তের বাঁকা ফলার মতন হলদেটে চাঁদটা প্রতিদিন একটু একটু করে ক্রমাগত ক্ষয়িত হচ্ছে। বর্তমানে চাঁদের অবস্থা দেখে খুব সহজেই অনুমান করা যায় যে আর মাত্র কিছুদিন পরেই অমাবস্যা তিথি। চাঁদের মৃদু জ্যোৎস্না আলো এই গভীর অরণ্যের গাছপালার আচ্ছাদন ভেদ করে সম্পূর্ণরূপে মাটির বুকে এসে পৌঁছতে পারেনি। সুতরাং অরণ্যের মাঝে কোথাও কোথাও এক চিলতে চাঁদনি আলো গাছপাতার ফাঁক ফোকর দিয়ে তির্যকভাবে এসে পড়লেও বাদবাকি সকল জায়গা নিকষ কালো আলকাতরার মতন অন্ধকারে ডুবে রয়েছে। এক অদ্ভুত আলো আঁধারির মায়াজাল বিস্তার লাভ করেছে অরণ্যের অভ্যন্তরে, যেন এখানে কোনো জীবিত প্রাণীর অস্তিত্ব নেই। সময় বুঝি একেবারে থমকে গিয়েছে। গভীর জঙ্গলের মধ্যে কোনো রাতচরা পাখি, সাপদ প্রাণী কিংবা নিদেন পক্ষে কীটপতঙ্গের আওয়াজও কর্ণগোচর হচ্ছে না। পরিবেশ আজ স্বাভাবিকের তুলনায় একটু বেশি শীতল। পাহাড়ের পাদদেশে থাকা গুহার মধ্যে বেশ কিছু শুকনো কাঠ সংগ্রহ করে তাতে আগুন জ্বালিয়ে সে আগুনের সামনে বসে থাকা পুরুষটি বজ্রকঠিন স্বরে কর্কশ গলায় বলে উঠল, জাগো জাগো হে দেবী, তুমি জাগরিত হও। অমাবস্যা আগত, এবার যে সময় হয়ে এসেছে তোমার জেগে ওঠার। আমার আহ্বানে তুমি সাড়া দাও, সন্তুষ্ট হও আমার পূজায়, সাধকের সাধনায় তুমি প্রসন্ন হও মাতা। আগুনের সামনে বসে থাকা বলিষ্ঠ চেহারার পুরুষটি এবার তার পাশে রাখা একটি ছোট্ট ধারালো চকচকে ছোরা ডান হাতে তুলে নিল। এরপর তা একবার কপালে ঠেকিয়ে দুই চোখ বন্ধ করে বাম হাতের বেশ কিছুটা অংশ কেটে ফেলল এক কোপে। তীক্ষ্ণ ধারালো ছোড়ার আঘাতে বাম হাতের বেশ অনেকটা অংশ কেটে সেখান থেকে গল গল করে নেমে এলো তরতাজা রক্তের গাঢ় লাল ধারা। পুরুষটির মুখে সামান্যতম যন্ত্রণার লেশমাত্রও দেখা গেল না। যন্ত্রণার পরিবর্তে তার মুখমণ্ডলের মধ্যে যে অভিব্যক্তি ফুটল তা হলো অকৃত্রিম আনন্দ। এক অপরিসীম মহা আনন্দ তার ঠোঁটের কোণে হাসির রেখা প্রস্ফুটিত করল। বাম হাত বেয়ে গড়িয়ে আসা রক্তের ধারা ডান হাতের মুঠোয় সঞ্চিত করে তার বেশ কিছুটা অংশ সেই ব্যক্তি ছিটিয়ে দিল সামনের জ্বলতে থাকা আগুনের মধ্যে, এবং বেশ কিছুটা রক্ত মাটির মালসায় রাখা সাদা আতপ চালের সাথে মিশিয়ে তা নৈবেদ্যের মতন ভক্তি সহকারে দুই হাতে ধরে আবার পূর্বের ন্যায় বজ্র কঠিন গলায় বিড়বিড় করে কোনো মন্ত্রপাঠ করে বলল, আর মাত্র 3 দিন পরেই অমাবস্যার রাত। এবার তোমাকে জাগিয়ে তোলার সময় এসেছে। প্রত্যেকবারের মতন এবারেও তোমার তৃষ্ণা মেটানোর আয়োজন আমি করব। পরিবর্তে তুমি শুধু আমার সঙ্গ দিও, আমায় বিজয়ী করো, তাহলেই হবে। এই কথা বলে সে এবার মালসাটি নামিয়ে রাখল তার মুখোমুখি আগুনের অপর প্রান্তে থাকা বেদির ওপর অধিষ্ঠানকারিণী কালো কুচকুচে ওষ্ঠী পাথরের মূর্তিটার উদ্দেশ্যে। একটি 2 হাত সমান মূর্তি বেদির মধ্যে বিরাজমান। সেই মূর্তির মুখমণ্ডল পরিষ্কারভাবে বোঝা না গেলেও তার দেহের ভঙ্গিমা এবং শরীরের উত্থান পতন দেখে বোঝা যায় তিনি আদতে এক নারী এবং সম্পূর্ণ উলঙ্গিনী। রক্ত মিশ্রিত আতপ চাল ভোগ দিয়ে গড় হয়ে প্রণাম জানিয়ে সাধক উঠে দাঁড়ালো। আগুনের শিখায় এবার এতক্ষণে বোঝা গেল তার দৈহিক রূপ। মাথার ঝাঁকড়া ঝাঁকড়া কুচকানো লম্বা চুল ঘাড় ছাপিয়ে চলে গিয়েছে পিঠের দিকে। মাথার চুল কপালের প্রান্তে যেখানে শেষ হয়েছে ঠিক সেখানে টকটকে লাল কাপড়ের ফেটটি বাঁধা। কানে বড় বড় লাল রঙের মাকড়ি দুল, চওড়া প্রশস্ত কপালে ভ্রুর নিচে থাকা বড় বড় গোলাকার চোখ দুটি টকটকে গাঢ় লাল,
জবা ফুলের মতো লাল সেই চোখের মধ্যে থাকা উভয়মণি ধূসর বর্ণের, ঠোঁটের উপরের গোঁফ ইয়া পেল্লায় এবং মোটা, গাত্রবর্ণ ঘোর কালো। দীর্ঘকায় বলিষ্ঠ তার চেহারা, বয়স আনুমানিক 50-এর ঊর্ধ্বে হলেও ঋজু দেহ, সবল শক্তিশালী বাহু, পেশিবহুল বক্ষদেশ, দ্রুত গমনে সক্ষম পদযুগল, পরনে তার কালো বর্ণের উত্তরীয় এবং একখানি কালো মলিন ধুতি। এই পুরুষকে যে কোনো সাধারণ মানুষ দেখলে ভয়ে থরথর করে কাঁপতে বাধ্য, কারণ এ কোনো সাধারণ পুরুষ একেবারেই নয়। তৎকালীন সময়ের সবচেয়ে কুখ্যাত নাম করা ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ। যোগেন্দ্রনাথের নাম শুনলে বাঘে গরুতে এক ঘাটে জল খায়। যেই স্থানে একবার যোগেন্দ্রনাথের দৃষ্টি পড়ে সেই স্থান রাতারাতি শ্মশান ভূমিতে পরিণত হয়। মাত্র একটি অমাবস্যা রাতের মধ্যেই সেই স্থানের সমস্ত কিছুতে আগুন জ্বলে ওঠে। নিরীহ নিরপরাধ মানুষদের সবকিছু লুটপাট করে তাদের সর্বশান্ত করে দিয়েই ফিরে আসে ডাকাত দল। তবে এই কাজে যে সকল ব্যক্তি তাদের পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য থাকে এক অভাবনীয় আলাদা কল্পনাতীত ব্যবস্থা। যোগেন্দ্রনাথ যখন অমাবস্যার রাতে ডাকাতি করতে বের হয় তখন প্রকৃতিও যেন ভয়ে নিস্তব্ধ হয়ে যায়। প্রকৃতির বুকে কেবলমাত্র ধ্বনিত প্রতিধ্বনিত হতে থাকে তার অট্টহাসির শব্দ। ভেতরে আসতে পারি সর্দার? এ ও রঘু, আয় আয়, ভিতরে আয়। মাফ করো সর্দার, এমন অসময় তোমাকে বিরক্ত করতে আমি একেবারেই চাইনি, কিন্তু এমন একটা খবর কানে এলো যে তোমাকে না বলেও থাকতে পারছিলাম না কিছুতেই। আরে রঘু, আয় আয়, ভিতরে আয়। এত সংকোচ বোধ করছিস কেন? গুহার বাইরে অন্ধকার পরিবেশের মধ্যে এসে দাঁড়িয়েছে একটা ষণ্ডা মার্কা লোক। তারও মাথার চুল ঝাঁকড়া ঝাঁকড়া, কপালে লাল ফিতে বাঁধা, চোখের তলায় কালো কালি, মুখ ভর্তি দাড়ি গোফের জঙ্গল, পরনে কালো ধুতি এবং হাতে একটা মোটা লাঠি। এ হলো রঘু ডাকাত। যোগেন্দ্রনাথ ডাকাতের দলে সর্বমোট 30 জন ডাকাত রয়েছে। এই ডাকাতদের মধ্যে সর্দার যোগেন্দ্রনাথের সবচেয়ে বিশ্বস্ত এবং পুরনো ডাকাত হলো রঘু ডাকাত। যোগেন্দ্রনাথ যখন গুহার ভেতর পুজো অর্চনার কাছে বসে তখন সেখানে তাকে বিরক্ত করার সাহস কেউ দেখায় না, আর যদি দেখায় তাহলে যোগেন্দ্রনাথ বড় বেশি ক্রোধিত হয় তার উপর। কিন্তু এক্ষেত্রে রঘু বলেই হয়তো যোগেন্দ্রনাথ একেবারেই ক্রোধিত হলো না, বরং রঘু ডাকাত তাকে কি বলতে এসেছে সে কথা শোনার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়ল। বল রঘু, কি কথা বলতে এসেছিস? সর্দার, এবার আমাদের মানকর তালুকে যেতে হবে। এখান থেকে একবারে পশ্চিম দিকে অবস্থিত মানকর তালুক। বিশাল বড় সেই তালুকে কেবলমাত্র একটি রাতের মধ্যে সবকিছু লুণ্ঠন করা সম্ভব হবে না। এতটাই সেই বিস্তৃত বড় এলাকা। মানকরে প্রচুর প্রচুর পরিমাণে ব্যবসায়ী ধনী পরিবারের বাস। সেখানে অনেক সম্ভ্রান্ত বনিদি পরিবারও রয়েছে। আমি তোমাকে নিশ্চিত হয়ে কথা বলতে পারি, সেখানে গেলে আমাদের হাতে অনেক অনেক পরিমাণে মূলধন আসবে। টাকা পয়সা ছাড়াও সোনা দানা, মণিমাণিক্য, জহরত, না জানি আরো কত কিছু অপেক্ষা করছে আমাদের জন্য। তুই ঠিক বলছিস রঘু। সর্দার, এই রঘু ডাকাত কখনো ভুল বলে না। আমার কাছে একবারে পাকা খবর আছে সর্দার, তুমি গেলে নিরাশ হবে না। তোর উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। বেশ, তবে সে কথাই রইল। আজ থেকে মাত্র 3 দিন পর অমাবস্যা তিথি, আর অমাবস্যার রাতে আমরা মান করে যাব ডাকাতি করতে। তুই দলের সবাইকে বলে দে এবারে মান করে ডাকাতি হবে। সবাই যেন সেই মতন প্রস্তুত হয়ে খাড়ায় ভালো করে শান দেয়। বেশ, ঠিক আছে সর্দার, তুমি যা বলছো সেই রকমই হবে। এখন তাহলে আমি আসি। আচ্ছা বেশ, আয়। যোগেন্দ্রনাথের উদ্দেশ্যে 2 হাত জড়ো করে রঘু ডাকাত প্রণাম জানিয়ে গুহার অভ্যন্তর থেকে বের হতেই যাচ্ছিল। ঠিক এরকম সময় যোগেন্দ্রনাথ রঘুর উদ্দেশ্যে বলল, রঘু, দেবীর মহাভোগের কি ব্যবস্থা হচ্ছে? তুমি কোনো চিন্তা করো না সর্দার, সঠিক সময় প্রতিবারের মতো এবারও দেবীর ভোগ প্রস্তুত হয়ে যাবে। দেবীকে মহাভোগ না দিলে যে দেবী সন্তুষ্ট হবেন না আমাদের প্রতি। আর দেবীকে প্রসন্ন না করে আমরা কি কখনো ডাকাতি করতে বেরোতে পারি? তুমি একেবারে নিশ্চিত থাকো সর্দার, আগামী 2 দিনের মধ্যেই সমস্ত ব্যবস্থা হয়ে যাবে। রঘু ডাকাতের কথা শুনে ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের ঠোঁটে এক বক্র ক্ষুরোধার হাসি ফুটে উঠল। সে 2 হাত জড়ো করে নতমস্তকে সামনে থাকা কোষ্ঠী পাথরের প্রতিমার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিষ্ঠুর নির্মম হাসি হাসতে হাসতে কর্কশ গলায় বলল, মা গো মা, তোমায় ভোগ দেব, মহাভোগ। মহাভোগ পেয়ে তুমি প্রসন্ন হবে, আমাদের আশীর্বাদ করবে, তবেই তো আমাদের ডাকাতি সফল হবে। মা 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 গো, তোমার রক্তপানের সময় হয়ে গেছে মা, তোমায় মহাভোগ দেব, মহাভোগ। জমিদার মশাই, ভেতরে আসতে পারি? জমিদার বিজয় প্রতাপ
তার শয়নকক্ষে দুপুরের মধ্যাহ্ন ভোজন সেরে সেই সবেমাত্র পালঙ্কের মধ্যে শরীর এলিয়ে দিতেই যাচ্ছিলেন, ঠিক এই রকম সময় অন্তদন্ত হয়ে অল্প বয়সী তরুণ যুবক নায়েব হেমকান্ত হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ালো ঘরের চৌকাঠের গোড়ায়। তাকে দেখে অত্যন্ত উত্তেজিত এবং দুশ্চিন্তাগ্রস্ত বলেই মনে হলো জমিদার বিজয় প্রতাপের। এর আগে কখনো কোনোদিন তিনি হেমকান্তকে এত বেশি পরিমাণে উত্তেজিত এবং বিচলিত অবস্থায় দেখেননি। হেমকান্ত রীতিমতো দরদর করে ঘামছে, তার চোখ মুখের মধ্যে ফুটে উঠেছে কি যেন এক আতঙ্ক। তৎক্ষণাৎ বিছানা থেকে নেমে জমিদার মশাই এগিয়ে গেলেন সামনের দিকে। নায়েব হেমকান্তের উদ্দেশ্যে তিনি বললেন, আরে হেমকান্ত, এখনই অসময়ে তুমি আমার কক্ষে? এসো এসো, ভেতরে এসো। কিন্তু এ কি, তোমার চোখ মুখের এরকম অবস্থা হয়েছে কেন? জমিদার মশাই নায়েব হেমকান্তকে ঘরের মধ্যে রাখা আরাম কেদারার উপর বসতে নির্দেশ করলেন। জমিদারের কথায় ধপ করে সেখানেই বসে পড়ল হেমকান্ত। জমিদার বিজয় প্রতাপ ভারী সৎ সজ্জন মানুষ। মানকরের মতো এত বড় এক তালুকের জমিদার হলেও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অহংবোধ নেই। তিনি ভীষণ প্রজাদরদী এবং দয়ালু। নায়েব হেমকান্তকে তিনি নিজ পুত্রের মতো অপত্য স্নেহ করেন। কাঁসার পানপাত্রের ঢাকনা নামিয়ে রেখে জলপূর্ণ গ্লাসটি তিনি বাড়িয়ে দিলেন হেমকান্তের উদ্দেশ্যে। হেমকান্ত বেশ অনেকটা জল খেয়ে লম্বা লম্বা কিছুটা শ্বাস নিয়ে খানিক স্বাভাবিক হয়েছে দেখে তিনি নিজেই পুনরায় প্রশ্ন করলেন, কি হয়েছে হেমকান্ত? কোনো কি দুঃসংবাদ আছে? নিজেকে সামলে নিয়ে জমিদার মশাইয়ের প্রশ্নের জবাবে হেমকান্ত থমথমে গলায় বলল, দুঃসংবাদ বলে দুঃসংবাদ জমিদার মশাই, একেবারে একেবারে যাকে বলে শিয়রের সমন উপস্থিত হয়েছে। এসব তুমি কি বলছো হেমকান্ত? ভূমিকা না করে আসল ঘটনাখানা বলো। জমিদার মশাই এইমাত্র আমাদের গোপন চর এসে খবর দিল যে সামনের অমাবস্যা তিথিতে কুখ্যাত যোগেন্দ্রনাথ ডাকাত নাকি আমাদের এই মানকর তালুকে ডাকাতি করতে আসছে। আমাদের চর যে কখনো কোনো ভুল খবর আনে না তা তো আপনিও খুব ভালোভাবে জানেন। সুতরাং এই খবরটিও শতভাগ সত্যই আশা করি। আপনি চারপাশের খবর শুনেছেন, ওই ডাকাত যে ঠিক কতটা সাংঘাতিক সে বিষয়ে তো আপনি অবগত। যতবার ভাবছি যে যোগেন্দ্রনাথ ডাকাত অমাবস্যার রাতে আমাদের মান করে আসবে, ততবারই বুকের মধ্যে যেন একটা শিরশিরে আতঙ্ক জন্ম নিচ্ছে। পেটের ভেতর হাত পা একেবারে সিঁথিয়ে যাচ্ছে। হেমকান্তের মুখ থেকে এতদূর পর্যন্ত শুনে জমিদার মশাই হতাশাগ্রস্তভাবে থপ করে বসে পড়লেন মুখোমুখি রাখা অপর একটি আরাম কেদারের উপর। কিছুটা সময় তিনি মুখে কোনো কথা বলতে পারলেন না। সম্পূর্ণ বাকরুদ্ধভাবে শুধুমাত্র তাকিয়ে রইলেন নায়েবের দিকে। জমিদার বিজয় প্রতাপের মাথায় বুঝি বিনা মেঘে বাজ পড়েছে। একজন জমিদারের কাছে যোগেন্দ্রনাথ ডাকাতের মতো কুখ্যাত নিষ্ঠুর ডাকাত তার তালুকে ডাকাতি করতে আসতে চলেছে, এই সংবাদ যে কতখানি ভয়ানক হতে পারে তা তিনি আজ হাড়ে হাড়ে উপলব্ধি করতে পারছেন। এতদিন ধরে মানকরের জমিদার বিজয় প্রতাপ বিভিন্ন জায়গায় ডাকাতির কথা শুনে আসছেন। ভাগ্যক্রমে কেবলমাত্র মানকর যোগেন্দ্রনাথের দৃষ্টি এড়িয়েছিল। এবার কিনা সেই মানকরেই আসতে চলেছে ওই মানুষরূপী শয়তান নরপিশাচ। কথা ভেবেই তার বুকের মধ্যে এক তীব্র বেদনার সৃষ্টি হলো। জমিদার মশাই হেমকান্তের উদ্দেশ্যে বললেন, এবার এবার তাহলে কি হবে হেমকান্ত? তাহলে কি সবকিছু শেষ হয়ে যাবে? ঈশ্বর, ওই শয়তানটা কি আমার এই সাধের সাম্রাজ্য ধ্বংস করে দেবে? জমিদার মশাই, আমিও আমার মতন সমস্ত চেষ্টাই করেছি। এই খবর পাওয়া মাত্রই আমি আমাদের সমস্ত লেঠেল বাহিনী এবং অস্ত্রধারী প্রহরীদের প্রস্তুত হতে বলেছি। তারা প্রস্তুতি নিচ্ছে আক্রমণের জন্য। হেমকান্ত, মূর্খের মতন কথা বলো না। যোগেন্দ্রনাথকে কোনো মানুষের পক্ষে ঠেকানো সম্ভব নয়। তুমি কি শোনোনি পার্শ্ববর্তী অঞ্চলগুলির কথা? ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ একবার যে স্থানে যায় সেই স্থানকে সে ধূলিসাৎ করে দেয় পুরোপুরি ভাবে। কেউই তার কাজে সামান্যতম বিঘ্ন ঘটাতে পারে না। লোকমুখে শুনেছি তার সাথে নাকি কি যেন এক অতিলৌকিক শক্তি সম্পন্ন নারী রয়েছে, আর সেই অতিলৌকিক শক্তিময়ের জোরেই বলিয়ান হয়ে উঠেছে যোগেন্দ্রনাথ। সে শয়তান নিরীহ নিরপরাধ মানুষগুলোর সবকিছু লুটে নেবার পর পুরুষদের উপর ভীষণ অত্যাচার চালায়, নির্বিচারে শিশুদের হত্যা করে এবং নারীদের তুলে নিয়ে যায় তার বাসভূমিতে। তুমি ভাবতে পারছো হেমকান্ত, মানকরের ঠিক কি অবস্থা হতে চলেছে? চোখের সামনে এই তিলে তিলে গড়ে তোলা বিশাল সাম্রাজ্য আবার ধ্বংস হয়ে যাবে। এক মুহূর্তে, মাত্র একটি রাতে সব শেষ হয়ে যেতে বসেছে। হায় ভগবান, এবার কি তবে সত্যি মানকরের পালা? মানকরকে রক্ষা করার কি কোনো উপায় নেই ওই অত্যাচারী ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ আর তার দলবল আর ওই অতিলৌকিক শক্তিময় নারীর হাত থেকে? জমিদার মশাই, আপনি দয়া করে এত বেশি উত্তেজিত হয়ে পড়বেন না, তাহলে আপনার স্বাভাবিক চাপ বৃদ্ধি পাবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। এ তুমি কি বলছো হেমকান্ত? আর মাত্র 2 দিন পর অমাবস্যার রাত্রি, আর সেই রাতে যোগেন্দ্রনাথের মতো ডাকাত মান করে ডাকাতি করতে আসবে। এই সংবাদ শোনার পরেও আমি উত্তেজিত হব না? আমার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আমার প্রজাদের কথা ভেবে। তাদের কি অবস্থা হবে বলতো? কত মানুষ বেঘরে প্রাণ হারাবে, কত মানুষের সর্বস্ব লুণ্ঠিত হবে। জীবনের সবটুকু সঞ্চয় হয়তো হারিয়ে ফেলবে সাধারণ মানুষ ওই অমাবস্যার কাল রাত্রিতে। মানকরের এই পবিত্র ভূমি
হাজারো মানুষের রক্তপাতে অভিশপ্ত হয়ে উঠবে। স্বজন হারা অসহায় নিপীড়িত নিঃস্ব মানুষগুলোর বুক ফাটা চিৎকার, হাহাকার আর ক্রন্দন ধ্বনি সমগ্র মানকরের আকাশ বাতাস কাঁপিয়ে তুলবে। এক নারকীয় দৃশ্য হেমকান্ত। না 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 না, আমি কিছুতেই আমার সাধের এই মানকরের এমন দুরাবস্থা হতে দিতে পারবো না। প্রয়োজনে আমি নিজের জীবনের বিনিময়েও এই মানকর এবং এখানকার বাসিন্দাদের রক্ষা করতে চাই, কিন্তু আমি বা কি করতে পারি? আচ্ছা জমিদার মশাই, কোনোভাবেই কি যোগেন্দ্রনাথকে প্রতিরোধ করা সম্ভব নয়? আমরা যদি বাইরে থেকে অনেক অনেক সৈন্য আনাই তাহলে? জমিদার বিজয় প্রতাপের বুক ঠেলে উঠে এলো এক দীর্ঘশ্বাস। তিনি উদাসীন চোখে তাকিয়ে রীতিমতো আতঙ্কিত কণ্ঠে বললেন, না হেমকান্ত, 30 জন ডাকাতের বিরুদ্ধে তুমি যদি 300 জন সৈন্যকেও যুদ্ধে লাগাও, তাহলেও ওই 30 জন ডাকাতই জিতবে। কারণটা কি জানো? কারণটা হলো যোগেন্দ্রনাথের সাথে কোনো এক অতিলৌকিক নারী শক্তি রয়েছে। রক্তে মাংসে গড়া কোনো জীবন্ত মানুষের পক্ষে সেই ভীষণ অতিলৌকিক শক্তির মুখোমুখি হওয়া সম্ভব নয়। আর এই অতিলৌকিক শক্তির কারণেই যোগেন্দ্রনাথ এত বিপুল পরিমাণ শক্তির অধিকারী। সমস্ত বড় বড় অঞ্চল রাতারাতি লুট করে নিচ্ছে সে, অবিশ্বাস্য রকম ভাবে। সেখানকার জমিদারেরা যোগেন্দ্রনাথের সামান্যতম কোনো ক্ষতিও করতে পারছে না। সবকিছু এই অতিলৌকিক শক্তি সম্পন্ন রহস্যময়ী নারীর কারণে। সকলেই যে তার কাছে বড় দুর্বল, বড় অসহায়। সাধারণ মানুষের পক্ষে যেই কাজ করা সম্ভব নয়, তা অসাধারণ কোনো মানুষের পক্ষে নিশ্চয়ই করা সম্ভব। হেমকান্ত, তোমার কি এখন হেয়ালি করতে মন চাইছে? এসব কি বলছো তুমি? হেয়ালি নয় জমিদার মশাই, হেয়ালি নয়। সত্যি আমি এমন একজন মানুষের সন্ধান জানি, যিনি আমাদের মতন মোটেও কোনো সাধারণ মানুষ নন। তার অনেক অনেক ক্ষমতা। আমাদের এই বিপদ থেকে যদি কেউ উদ্ধার করতে পারেন, তাহলে একমাত্র তারই কথা আমার মস্তিষ্কে আসছে জমিদার মশাই। হেমকান্তের কথা শুনে বেশ অনেকটা সময় পর এই প্রথম জমিদার বিজয় প্রতাপের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তার ঠোঁটের ফাঁকে ফুটে উঠল প্রাণবন্ত হাসির উজ্জ্বল ছটা। তিনি হেমকান্তের উদ্দেশ্যে বললেন, তিনি কে হেমকান্ত? কার কথা বলছো তুমি? আপনি তাকে চেনেন না জমিদার মশাই, তবে আমি এখনই তার নাম আপনাকে বলবো না। একেবারে তাকে নিয়ে আপনার কাছে আসবো যখন, তখনই না হয় পরিচয় করিয়ে দেব। আচ্ছা বেশ, ঠিক আছে, তবে তাই হোক। কিন্তু তুমি আর বিলম্ব করো না। অমাবস্যার রাত আসতে আর একেবারেই দেরি নেই। তার আগে তাকে আমাদের জমিদার বাড়িতে নিয়ে এসো। আমায় তার সাথে সরাসরি কথা বলতে হবে। তা না হলে আমি কিছুতেই শান্তি পাবো না, স্বস্তির নিঃশ্বাস নিতে পারবো না। আপনি কোনো চিন্তা করবেন না জমিদার মশাই, আমি এক্ষুনি রওনা হচ্ছি সেই স্থানের উদ্দেশ্যে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে নিয়ে আমি আপনার কাছে আসছি। আপনি সাবধানে থাকবেন, একটু সতর্ক থাকবেন। জমিদার বাড়ি থেকে দ্রুত বেরিয়ে গেল নায়েব হেমকান্ত। বিজয় প্রতাপ ঈশ্বরের উদ্দেশ্যে করজোরে প্রণাম জানিয়ে মিনতির সুরে বললেন, হে ভগবান, এই মানখরের মানুষদের তুমি রক্ষা করো। ওই শয়তান নরপিশাচ এবং তার দলবলকে ধ্বংস করার কোনো একটা উপায় দেখাও প্রভু। এমন কোন এক মানুষকে তুমি পাঠাও যে তাদের বিনাশ করতে পারবে। ভাগিস, মায়ের কথা না শুনে হরিপুরের মেলা দেখতে এলাম। মায়ের কথা শুনে ঘরে বসে থাকলে এমন সুন্দর মেলা কি আর দেখা হতো? সেবার বাবা আমাকে লুকিয়ে বেশ কয়েকটা পয়সা দিয়েছিল। আজ সেই পয়সা দিয়েই বাদাম আর পাঁপড় ভাজা খেয়েছি। হরিপুরের মেলায় মহা আনন্দে নিজের খেয়াল খুশি মতো ঘুরছিল বালক মহেশ। মহেশের বয়স এখন প্রায় 16 কি 17। এর আগে সে কখনো কোনোদিন এইরকমভাবে একলা মেলা দেখতে আসেনি, তাও আবার বাড়ি থেকে এত দূরে। মহেশের বাবা বাড়িতে থাকলে সে বাবার সাথেই আসতো, কিন্তু বাবা কাজের বাইরে গিয়েছে। তাই প্রথমে মায়ের সাথেই আসতে চেয়েছিল ছেলেটা, কিন্তু ওর মা যখন ওকে বলল তার অনেক কাজ করা বাকি রয়েছে, সেই সমস্ত হাতের কাজ শেষ না করে কিছুতেই মেলায় আসতে পারবে না, তখন এক প্রকার বাধ্য হয়ে জেদ করে খানিকটা রাগ দেখিয়ে মহেশ বাড়ি থেকে বেরিয়ে আসে মেলা দেখার জন্য। মায়ের সাথে আসতে গেলে সন্ধ্যা রাত্রি হয়ে যেত, ততক্ষণে তো মেলা উঠে যাবে, তাহলে আর এসে লাভ কি? দিনের আলো থাকতে থাকতেই তাই মহেশ হরিপুরের মেলায় এসে উপস্থিত হল। বাড়ি থেকে আসার সময় গত মাসে বাবা যে কয়েকটা খুচরো পয়সা তাকে দিয়েছিল, সেই সমস্ত কিছু সে সঙ্গে করে নিয়ে এসেছিল। সেই পয়সা দিয়েই গরম জিলেপি, পাঁপড় ভাজা, বাদাম আরও কত কি কিনে খেলো। একা একা কোথাও বেরোনোর মধ্যে যে এরকম আনন্দ, এরকম উত্তেজনা থাকতে পারে তা এতদিন সে জানতো না। জানবেই বা কি করে? এর পূর্বে তো কখনো এরকম সম্পূর্ণ স্বাধীনভাবে একলা কোথাও বের হয়নি। মহেশের মা তাকে কিছুতেই একলা মেলায় আসতে দিতে চাইছিল না। অনেক বকাবকি শাসন করার পরেও মা যখন দেখলো মহেশকে কিছুতেই আটকানো যাচ্ছে না, তখন ওর মা ওকে ভয় দেখিয়ে বলল, মেলায় একা ঘুরতে গেলে নাকি ছেলে ধরা তুলে নিয়ে চলে যাবে। কথাটা মনে পড়তেই ঠিক করে হেসে ফেলল মহেশ। মা তাকে বৃথাই ভয় দেখানোর চেষ্টা করেছিল। সেসবের কোথায় কি, সেই ছেলে ধরাই বা কোথায়? মায়ের জন্য বেশ কিছু খাবার কিনে নিয়ে সে বাড়ি ফিরে গিয়ে মাকে একেবারে চমকে দেবে। মহেশের বুকের মধ্যে কেমন যেন বীর পুরুষের মতো গর্ববোধ হতে লাগলো। আরে ওইদিকে তো কি হচ্ছে? ওমন ডুগডুগি আছে কেন? আর মানুষের তো ভিড় বা কিসের জন্য? যাই একবার গিয়ে দেখেই আসি। হরিপুর মেলার একেবারে শেষের দিকে এসে পৌঁছতেই মহেশের কানে এলো ডুগডুগির আওয়াজ।
সে বাদাম চিবুতে চিবুতে এক ছুট্টে দৌড়ে গেল সেদিকে। গোল করে মেলার মানুষ ঘিরে রেখেছে জায়গাটাকে। সেই ভিড়ের কেন্দ্রস্থলে একজন বৃদ্ধ গোছের সাপুড়ে অনেক রকমের সাপ বের করে তাদের নিয়ে খেলা দেখাতে ব্যস্ত। মাঝে মধ্যেই সে সুর করে বিন বাজাচ্ছে, আর সেই সুরের তালে তালে বাম হাতে ধরা ডুগডুগিটা বাজিয়ে উঠছে। ঝাঁপির মধ্যে থাকা সাপের দল তাদের মাথা উঁচু করে ফনা তুলে যেন ডুগডুগি বাজানোর তালে তাল মিলিয়ে নেচে নেচে উঠছে, কেমন যেন সম্মোহিতের মতো। সাপুরে তার নিজের ডান হাত মুঠো করে তা ঘোরাতে ঘোরাতে নিয়ে যাচ্ছে সাপের কাছে। ফনা তুলে থাকা সাপ সাপুরের হাত লক্ষ্য করে ছবল দিতে গেলেই সাপুরে এক অদ্ভুত কৌশলে এবং নিজের নিদারুণ দক্ষতার জোরে সেই হাত সরিয়ে নিয়ে সাপের ছবল থেকে নিজেকে রক্ষা করছে। ভিড়ের মধ্যে থাকা উৎসাহী জনতা হইচই করে উঠছে এই ঘটনা দেখে। চারিদিকে হাততালির শব্দে একেবারে গম গম করছে। ছোট্ট মহেশ এই সাপের খেলা দেখে ভারী মজা পেল। এর আগে বাবার মুখ থেকে বেশ কয়েকবার সাপের খেলার কথা শুনলেও এরকমভাবে নিজের চোখে কখনো কোনো দিনও দেখেনি সে। তাদের গ্রাম কোনো সাপুরে সেখানে যায় না খেলা দেখাতে। মহেশের আনন্দের অন্ত রইল না। ডুগডুগির তালে মাথা দোলাতে থাকা সাপগুলোর মতন সেও যেন নেচে উঠল, আর উৎসাহী জনতার সাথে সামঞ্জস্য বজায় রেখে হাততালি দিতে থাকলো। সাপুরের সাপ খেলা দেখতে সে এতটাই ব্যস্ত হয়ে পড়ল যে একটিবারের জন্য খেয়াল করলো না বিকেলের আলো ফুরিয়ে ইতিমধ্যেই সাঁঝের অন্ধকার নেমে এসেছে চারপাশ জুড়ে। প্রকৃতির মধ্যে ক্রমশ ঘনীভূত হচ্ছে ধূসর কালো অন্ধকার। হরিপুর মেলা থেকে মানুষজনের ভিড় কমতে শুরু করেছে। সাপুরের সাপের খেলা দেখানো যখন শেষ হলো তখন অন্ধকারে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে চরাচর। এতক্ষণে যেন হোশ ফিরে এলো মহেশের। অনেকটা দেরি হয়ে গেল। হরিপুর থেকে তাদের গ্রামের রাস্তা নেহাত কম নয়। বাড়িতে তার মা ভীষণ রকমের চিন্তা করবে এই কথা ভেবেই তার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। মহেশ কাচুমাচু মুখে মৃদু মৃদুভাবে নিজের মনেই বলে উঠল, ইস, অনেকটা রাত হয়ে গেল। নিশ্চয়ই মা বড় চিন্তা করছে। আজ বাড়ি ফেরার পর কপালে বেশ দুর্ভোগ লেখা আছে। না, অযথা আর বিলম্ব করে লাভ নেই। বেশ অনেকটা পথই হাঁটতে হবে। এবার বরং বাড়ির পথেই রওনা দিই। এই কথা বলে মহেশ হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে মেলা প্রাঙ্গণ ছেড়ে বাইরে বেরোতেই কে যেন ফ্যাসফ্যাসে গলায় বলে উঠল, খোকা, বলি ও খোকা, তুমি এইদিকে চললে কোথায়? হ্যাঁ, ওইদিকে যে তোমাকে খুঁজতে এসেছে একজন। কথা শুনে থমকে দাঁড়ালো মহেশ। পেছন ফিরে তাকাতেই সে দেখল অন্ধকারে ডুবে থাকা একটা পাকুড় গাছের তলায় দাঁড়িয়ে রয়েছে দুইজন পুরুষ মানুষ। অদ্ভুত তাদের বেশভূষা, তবে চোখের দৃষ্টি বড় আশ্চর্য রকমের উজ্জ্বল। হিংস্র সাপদ প্রাণীর চোখ যেমন অন্ধকারে জলজল করে, খানিকটা সেই রকম জলজল করছে ওই দুই পুরুষের চোখ জোড়া। বেশ কিছুটা ইতস্তত বোধ সাথে নিয়ে ছোট ছেলেটা প্রশ্ন করল, তোমরা কারা? তোমরা কি আমাকে বললে কথাগুলো? মহেশের প্রশ্নে সেই দুইজন পুরুষ একে অপরের প্রতি দৃষ্টি বিনিময় করল। তারপর কি যেন এক চোখের ইশারা করে খানিকটা হেসে বলল, ওমা, এখানে তুমি ছাড়া যে অন্য কেউ রয়েছে যে তাকে এই কথাগুলো বলতে যাবো? হ্যাঁ, আমাকে খুঁজতে এসেছে? কি এসেছে গো? বাড়িতে তো এখন বাবা নেই, শুধুমাত্র মাই তো রয়েছে। কিন্তু মা যে বললো মেলা দেখতে আসবে না, তার নাকি হাতে অনেক কাজ বাকি রয়েছে। আরে দুর্বোকা ছেলে, মায়েরা এরকম প্রায়শই বলে থাকে, কিন্তু তা বলে কি আর আসবে না তাই আবার হয় নাকি? হ্যাঁ, এই যে তুমি একা একা বাড়ি থেকে এখানে মেলা দেখতে এসেছো, তোমার মা কি তোমার জন্য কম চিন্তা করছে? তাই তো বাড়িতে থাকতে না পেরে তিনি ওই মেলাতে এসেছেন। তোমাকে সাথে নিয়ে তবেই একেবারে বাড়ি ফিরবে। তোমার মায়ের সাথে আমার দেখা হলো, তিনিই তো আমাদের বললেন তোমার কথা। হরিপুরের মেলাতে মায়ের আসার কথা শুনে সীমাহীন আনন্দে যেন আবার একবার লাফিয়ে উঠল মহেশ। সত্যি কথা বলতে কি, দিনের বেলায় সূর্যালোকের আলোয় মাঠঘাটের ফাঁকা শুনশান পথ ধরে সে এতটা রাস্তা পেরিয়ে হরিপুরের মেলা দেখতে চলে এসেছে ঠিকই, কিন্তু যখন থেকে মনে মনে ভেবেছে এমন অন্ধকারের মধ্যে তাকে একলা আবার ওই পথ ধরেই বাড়িতে ফিরতে হবে, তখনই সে একটা দুর্দমনীয় ভয়ে কেঁপে উঠেছে। মেলার মধ্যে মা এসেছে, সুতরাং আর কোনো ভয় নেই। মা সাথে থাকলে ভয় পাওয়ার কোনো কারণই নেই। এই সমস্ত ভাবনায় এতটাই মশগুল হয়ে পড়ল মহেশ যে তার একবারের জন্য মনে হলো না মা যদি সত্যিই মেলাতে এসে থাকে তাহলে ওই দুটি লোককেই কেন তাকে খুঁজতে বলল। তাছাড়াও মেলার মধ্যে তো আরো অনেক ছোট ছোট ছেলে রয়েছে তারই সমবয়সী, তাহলে এই দুই অচেনা অপরিচিত লোক তাকে এত সহজে খুঁজে বের করতে পারলো কি করে? কোনো প্রশ্নই মাথায় এলো না মহেশের। সে মুখে অকৃত্রিম অনাবিল হাসি ফুটিয়ে জিজ্ঞেস করলো, মা কোথায় গো? কোন দিকে রয়েছো মা? আরে খোকা, ওই তো ওই দিকে রয়েছে তোমার মা। তুমি চলো না আমাদের সাথে, ওদিকখানে গেলেই তুমি তোমার মায়ের সাথে দেখা পাবে। কিন্তু ওইদিকে যে ভীষণ অন্ধকার। তাতে কি হয়েছে? আর তাছাড়াও তোমার মা তো ওখানে দাঁড়িয়ে রয়েছেন, তাহলে আর ভয় কি? হ্যাঁ, আচ্ছা বেশ, ঠিক আছে, চলো তবে। মহেশ দেখলো তার এই কথায় আবার ওই দুজন পুরুষ নিজেদের মধ্যে চোখ চাওয়াচাই করে কিরকম যেন এক সাংকেতিক ভাষায় কথা বলল। ছোট ছেলেটা তাদের সাথে খানিকটা এগিয়ে আসা মাত্রই পেছন থেকে কে যেন অন্ধকারে জড়িয়ে ধরল তার নাক মুখ। একটা অদ্ভুত মিষ্টি গন্ধ তার নাসারন্ধ্র হয়ে প্রবেশ করলো দেহের অভ্যন্তরে। মহেশ বুঝতে পারল ক্রমশ তার শরীরটা শিথিল হয়ে যাচ্ছে এবং দুই চোখের দৃষ্টি কেমন যেন ঘোলাটে হতে শুরু করেছে। সে জ্ঞান হারাচ্ছে। জ্ঞান হারানোর চরম মুহূর্তে তার মস্তিষ্কে ভেসে উঠল মায়ের বলা ওই অমোঘ সাবধানতার বাণী। তার মনে পড়ে গেল মা বলেছিল মেলায় একা এলে ছেলে ধরা নাকি তুলে নিয়ে যাবে।
সর্দার, বেছে বেছে একেবারে সেরা জিনিসটা এনেছি তোমার কথা মতো। এ হলো রঘু ডাকাতের চোখ। এত সহজে ভুল হওয়া নয়। আরে রঘু, ছেলেটাকে পেলি কোথায়? আরে সর্দার, হরিপুরে মেলা বসেছিল না, সেই মেলাতেই গিয়েছিলাম। জানতাম সেখানে অনেক মানুষ আগমন করবে, তাদের মধ্যে থেকেই একটাকে নিয়ে আসবো। হলো ঠিক তাই। অন্ধকারের মধ্যে খাপটি মেরে দাঁড়িয়েছিলাম, দেখলাম ছেলেটা হন হন করে এগিয়ে আসছে। সেটা বড় বোকা গো সর্দার, নিজে থেকেই গল গল করে সব বলে দিল সব কথা। বাড়িতে বাবা নেই, মা নাকি আসতে বারণ করেছিল, আরো সব কি সব বক্তব্য তার। সব কথা শুনে অবশ্য আমাদের সুবিধাই হলো ওকে ফাঁদে ফেলতে। ব্যাস, তারপর আর কি, একেবারে সোজা তোমার কাছে নিয়ে এসেছি। মহেশের যখন জ্ঞান ফিরে এলো তখন সে দেখলো সম্পূর্ণ অচেনা এক জায়গায় ও শুয়ে রয়েছে হাত পা বাঁধা অবস্থায়। মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। প্রথমে চোখের দৃষ্টি স্বচ্ছ না হলেও কয়েক মুহূর্ত পর সে দেখলো কোনো একটি গুহার মধ্যে সে আছে। তার থেকে মাত্র কয়েক হাত তফাতে বেশ কিছু শুকনো কাঠ একত্রিত করে আগুন জ্বালানো হয়েছে। ফটফট শব্দে কাঠ ফেটে সেই আগুন থেকে থেকে জ্বলছে। আগুনের অদ্ভুত সোনালি মৃদু আভা ছড়িয়ে পড়েছে সমগ্র গুহার অভ্যন্তরে। আগুনের অপর প্রান্তে থাকা পাথরের বেদির ওপর বিরাজমান এক দেবী মূর্তি। মহেশের নাকে এসে ঠেকলো একটা অদ্ভুত আঁশটে গন্ধ। এখানকার দমবন্ধ করা বাতাসের মধ্যে যেন মিশে রয়েছে রক্তের লবণাক্ত গন্ধ। মহেশ মনে করার চেষ্টা করলো তার সাথে আসলে কি হয়েছিল, সে হঠাৎ করে এখানে এলো কিভাবে, তার তো বাড়ি যাওয়ার কথা। ধীরে ধীরে সবকিছু মনে পড়ে গেল তার। সে বুঝতে পারলো সাংঘাতিক কোনো একটা বিপদের মধ্যে পড়েছে, তাকে বাঁচতে হলে এই স্থান ছেড়ে পালিয়ে যেতে হবে। মহেশের বুক ঠেলে উঠে এলো একটা চিৎকার, কিন্তু না, তার মুখ দিয়ে টু শব্দটি অবধি বেরোলো না। বের হবে কি করে? তার মুখের মধ্যে শক্তভাবে বাঁধা রয়েছে একটা মোটা কাপড়, যেটা এতক্ষণও বুঝতে পারেনি। মহেশের জ্ঞান ফিরে এসেছে দেখে গুহার বাইরে কথা বলতে থাকা দুইজন পুরুষ এবার ঢুকে এলো ভেতরে। একজন পুরুষকে দেখে মহেশের চেনা চেনা ঠেকল, তবে অপরজন অপরিচিত। নতুন এই পুরুষটিকে দেখলে বুকের রক্ত হিম হয়ে যায়। কোনো মানুষ যে এরকম সাংঘাতিক ভয়ানক ভীতিপ্রদ রূপের হতে পারে তা একেবারেই তার ধারণার বাইরে ছিল। সেই অপরিচিত পুরুষটি নিজের পাশে দাঁড়িয়ে থাকা অন্য পুরুষটির উদ্দেশ্যে বলল, যা রঘু, ছেলেটার মুখটা খুলে দে, রাতের বেলায় কিছু খাওয়াতেও তো হবে। ঠিক আছে সর্দার। মহেশের মুখের বাঁধন খুলে দেওয়া হলে ছেলেটা ভীষণ কাঁদতে আরম্ভ করলো, তারপর হাঁপালো। হাঁপাতে হাঁপাতে বহু কষ্টের সাথে সে প্রশ্ন করলো, তোমরা কারা? আমাকে এখানে নিয়ে এসেছো কেন? আমি বাড়ি যাবো, আমি মায়ের কাছে যাবো। ওই শয়তান লোকটা ঝগড়া করে আমাকে এখানে নিয়ে এসেছে, আমি বাড়ি যাবো। যাবে খোকা, যাবে বই কি, মায়ের কাছেই যাবে, তবে বাড়িতে থাকা গর্ভধারিণী মা নয়। ওই যে ওই পাথরের মূর্তিটি দেখছো, ওটি হলো আমাদের আরাধ্যা দেবী। আমাদের দেবীকে আমরা মা জ্ঞানে পূজা করি, তাই জন্যই তো তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি হলে আমাদের মায়ের মহাভোগ, তোমাকে তোমাকে যত্ন তো করতেই হবে। চুপচাপ ভালো ছেলের মতন রাতের খাবার খেয়ে নাও। একদম পালানোর কিংবা চিৎকার করার চেষ্টা করবে না, কারণ সে চেষ্টা করে কোনো লাভ হবে না। তুমি যেখানে এসে পড়েছো সেখান থেকে তোমাকে কেউ উদ্ধার করতে পারবে না। এই এক গভীর অরণ্য, এই অরণ্যের মধ্যে স্বয়ং যম প্রবেশ করতে পারে না আমার অনুমতি ব্যতীত। সাপের মতন হিসহিসে গলায় কথাগুলো বলল সেই পুরুষটি। কোনো মানুষের কণ্ঠ যে এরকম শিহরণ জাগানো হতে পারে তা কল্পনা করাও বড় বেশি কঠিন। মনের মধ্যে সবটুকু শক্তি একত্রিত করে ক্লান্তভাবে অত্যন্ত ভয়ে ভয়ে মহেশ কেবলমাত্র একটি প্রশ্ন করল, তুমি কে? মহেশের এই প্রশ্নে এক বিকৃত কদর্য অট্টহাসি হেসে আগের মতন সেই হিসহিসে গলায় ওর কানের কাছে মুখ এনে পুরুষটি বলল, ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের নাম তুমি শুনেছ কখনো? আমি হলাম সেই যোগেন্দ্রনাথ ডাকাত, আর এই হলো আমাদের ডেরা। আগামীকাল অমাবস্যা তিথি, আমরা মান করে যাব ডাকাতি করতে। আর ডাকাতি করতে যাবার পূর্বে আমরা দেবীর পূজায় বসবো সকলে মিলে। পুজোর শেষে প্রয়োজন হবে মহাভোগের, তুমি হলে আমাদের সেই মহাভোগ। মহাভোগ। আসুন আসুন জমিদার মশাই আসুন। জমিদারের বাড়ির বৈঠক মহলে হেমকান্ত নিয়ে এলো জমিদার বিজয় প্রতাপকে। জমিদার মশাই অত্যন্ত ব্যস্ত হয়ে হেমকান্তের সাথে বৈঠকখানায় প্রবেশ করতেই তার নাকে এক অতীব সুন্দর গন্ধ এলো। গন্ধটা খুব হালকা হলেও এতটাই মনমোহিত করার মতো যেন জোরে জোরে শ্বাস নিয়ে বুক ভরে টেনে নিতে মন চায়। বৈঠকখানায় রাখা সাদা মখমলের পালঙ্কের উপর বসে রয়েছেন এক সৌম্যকান্তি পুরুষ। মাথা ভর্তি লম্বা লম্বা কেশরাশি নেমে এসেছে ঘাড় বেয়ে বক্ষদেশে, কপালে রক্তচন্দনের লম্বা তিলক।
প্রবীণ মানুষটির দুই চোখের মণি সম্পূর্ণ নীল। এরকম নীল চোখের মণি এর পূর্বে জমিদার বিজয় প্রতাপ কখনো কোনোদিনও দেখেননি। গলায় ও হাতের বাজুতে রুদ্রাক্ষের মালা, পরনে তার টকটকে লাল রক্তবস্ত্র, উন্মুক্ত বক্ষদেশে রয়েছে চকচকে সাদা উপবীত, যা তার ব্রাহ্মণত্বের পরিচয় দিচ্ছে। চৌকাঠের সামনে দাঁড়িয়ে বিহবলভাবে অপলক দৃষ্টিতে মানুষটিকে নিখুঁতভাবে দেখছিলেন বিজয় প্রতাপ। বৈঠকখানার অভ্যন্তরে পালঙ্কের ওপর যিনি অধিষ্ঠান করেছেন তিনি যেন সাধারণ কেউ নন। তাকে দুচোখ ভরে দেখলে মনের মধ্যে এক অদ্ভুত শান্তি নেমে আসে। সমস্ত যন্ত্রণা, মানসিক অবসাদ, শারীরিক ক্লান্তি, চিন্তা, ভাবনা সব দূর হয়ে যায়। অশুভ শক্তির প্রভাব হ্রাস পায়, শুভ শক্তি জেগে ওঠে। হেমকান্তের কথায় সম্বিত ফিরে এলো জমিদার মশাইয়ের। কি হলো জমিদার মশাই, আসুন, আপনি দাঁড়িয়ে পড়লেন কেন? এই যে যাচ্ছি। জমিদার মশাই, আপনার সাথে এনার পরিচয় করিয়ে দিই। ইনি হলেন আমার গুরুদেব শ্রী কালী কিঙ্কর শাস্ত্রী মহাশয়। আপনাকে এনার কথাই বলেছিলাম। আর শাস্ত্রী মশাই, এই হলেন আমাদের মানকরের জমিদার বিজয় প্রতাপ। নমস্কার শাস্ত্রী মশাই। আশা করি আপনি ইতিমধ্যেই আমার নায়েব হেমকান্তের মুখ থেকে সমস্ত কথাই শুনেছেন। আপনাকে কি বলবো, দুশ্চিন্তায় আমি দুশকের পাতা এক করতে পারছি না। যখন থেকে শুনেছি যোগেন্দ্রনাথ ডাকাত আমার মান করে আসছে ডাকাতি করতে, তখন থেকে আমার ঘুম উড়ে গিয়েছে। শান্তিতে দুমুঠো খেতেও পারছি না। দিবানিশি কেবলমাত্র ভেবে চলেছি আমার এই সাধের মান করের আর কিছু ঘন্টা পর কি অবস্থা হবে। প্রতিটা মুহূর্ত আমার কাছে যেন এক অনন্ত কালের মতো মনে হচ্ছে। আপনার সাথে পরিচয় হয়ে অত্যন্ত ভালো লাগলো জমিদার মশাই। সত্যি কথা বলতে কি, আমি আপনার অনেক প্রশংসা এবং সুখ্যাতি শুনেছি। আপনি বড় সজ্জন মানুষ, তাই জন্যই তো এমন বিপদের সময় নিজের কথা বিন্দুমাত্র না ভেবে কেবলমাত্র প্রজাদের কথা ভাবছেন। আপনার মতন এরকম দয়ালু, এরকম প্রজা দরদি আর কয়জন জমিদার হয় বলুন দেখি? ছি ছি শাস্ত্রী মশাই, এরকম ভাবে বলবেন না। দেখুন, আমি একজন জমিদার, তাই প্রজাদের সুখ দুঃখে সামিল হওয়া, তাদের ভালো মন্দের কথা মাথায় রাখাটাই তো আমার প্রধান কাজ, আমার প্রধান কর্তব্য। বৈঠকখানার অভ্যন্তরে প্রবেশ করলেন জমিদার বিজয় প্রতাপ মশাইয়ের অর্ধাঙ্গিনী। মাথা ভরা ঘোমটা টেনে জমিদার গিন্নি অত্যন্ত ভক্তি ভরে শাস্ত্রী মহাশয়ের পায়ের ধুলো মাথায় নিলেন। তারপর সকলের জন্য নিয়ে আসা ঠান্ডা পানীয় নামিয়ে রাখলেন। নায়েব হেমকান্ত গুরুদেবের উদ্দেশ্যে একটি পানপাত্র বাড়িয়ে দিয়ে একটি জমিদার মশাইকে দিল এবং অন্যটি নিল নিজে। হেমকান্ত বলল, গুরুদেব, আপনি তো যোগেন্দ্রনাথ ডাকাতের ব্যাপারে সবটাই জানেন। সে যে কি সাংঘাতিক নিষ্ঠুর তা তো আর আপনাকে নতুন করে বলার মতো নয়। তার নজর এবার পড়েছে আমাদের মানকরের উপর। আমি জানি এই সমস্যার থেকে যদি কেউ আমাদের উদ্ধার করতে পারে তাহলে একমাত্র আপনিই পারবেন। আপনার দ্বারাই এই অসাধ্য সাধন করা সম্ভব। জমিদার মশাইয়ের মুখ থেকে শুনছিলাম যোগেন্দ্রনাথ ডাকাতের সাথে নাকি কি যেন এক অতিলৌকিক শক্তি রয়েছে, আর সেই শক্তির জোরেই সে একের পর এক এইভাবে ডাকাতি করছে অবলীলায়। দেখুন, আমরা তো খুবই সাধারণ ছাপোষা মানুষ, তাই আমরা কোনো অতিলৌকিক শক্তির মুখোমুখি রুখে দাঁড়াতে কিংবা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। সেই ক্ষমতা আমাদের নেই। তাই জন্যই আপনার দ্বারস্থ হয়েছি, আপনাকে নিয়ে এসেছি এখানে। যোগেন্দ্রনাথ ডাকাতের সম্পর্কে আমি পার্শ্ববর্তী অঞ্চলগুলি থেকে অনেক কিছু জেনে তবেই এখানে এসেছি হে হেমকান্ত। জমিদার মশাই, আজ অমাবস্যা তিথি, সুতরাং হিসেব অনুযায়ী আজকেই মান করে যোগেন্দ্রনাথ ডাকাত ও তার দলবল ডাকাতি করতে আসবে। কিন্তু এবার এখানে এসে তার সমস্ত পরিকল্পনা বানচাল হতে চলেছে। আর কিছুতেই সে কোনো অতিলৌকিক শক্তির সহায়তায় নিজেকে এবং নিজের দলের অন্যান্য ডাকাতদের রক্ষা করতে পারবে না। এতদিন ধরে বিভিন্ন তালুকে সে অনেক অত্যাচার চালিয়েছে, বহু মানুষের প্রাণ গিয়েছে তার কারণে। ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে। এবার সব কিছু ধ্বংস হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো শাস্ত্রী মশাই। সত্যি এমন দিশাহীন অবস্থায় আপনি যদি আমাদের পাশে না থাকতেন তাহলে হয়তো এই কঠিন পরিস্থিতির মোকাবিলা করার সাহস আমি কিছুতেই পেতাম না। আমাকে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই জমিদার মশাই। মা তারার উপর ভরসা রাখুন। তিনি মঙ্গলময়ী, তিনি পাপ নাশিনী। সকল পাপের বিনাশের সময় আসন্ন। আজ অমাবস্যার রাত, এই ঘোর কালো মহারাত্রিতে আমি আহ্বান জানাবো মাকে। আমার জগৎজননী বিপদ নাশিনী মা আপনাদের রক্ষা করবেন ওই পাপিষ্ঠ নরাধমকে চিরতরের মতন শেষ করে দিয়ে। মায়ের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। মা গো, মা, আজ তোমাকে আহ্বান জানাবো আমি জানি তুমি সর্বত্র রয়েছ, সর্বত্রই তোমার বিচরণ ক্ষেত্র। আজ তবে এই মানকরের বুকে তোমার আগমন ঘটুক। গুহার অভ্যন্তরে যেটুকু সংকীর্ণ জায়গা ছিল
তা আজ পরিপূর্ণ হয়ে গিয়েছে বিভিন্ন উপাচার ক্রিয়ার সামগ্রীতে। গুহার মধ্যিখানে বেদিতে থাকা কালো পাথরের মধ্যে খোদিত করা প্রতিমার সম্মুখে জ্বালানো হয়েছে এক আগুন। সেই আগুন থেকে অনর্গল বেরিয়ে আসছে সাদা ধূসর বর্ণের ধোঁয়া। সেই ধোঁয়া সমগ্র গুহার অভ্যন্তর জুড়ে জমাট বেঁধে কেমন যেন এক রহস্যময় রূপ নিয়েছে। অমাবস্যার কালরাত্রি এই গহীন অরণ্যকে এক সাংঘাতিক ভয়ানক রূপ দিয়েছে। জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকা প্রতিটি বড় বড় বনস্পতির দল সাংঘাতিক কোনো কিছুর ভয়ে একেবারে যেন কাটা হয়ে রয়েছে। গুল্ম লতা পাতা আগাছার ঝোপ এতটুকু নড়ছে না। বিকেলের পর থেকে ঝিঝি পোকার ডাক বন্ধ হয়ে গিয়েছে। বিশাল বড় গোটা জঙ্গলটা যেন বোবা হয়ে গিয়েছে একেবারে। ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ পুজোয় ব্যস্ত। বিভিন্ন প্রাচীন পুঁথি গ্রন্থ ঘেটে সে একের পর এক মন্ত্র পাঠ করে চলেছে, আর মাঝে মধ্যেই আগুনের মধ্যে আহুতি দিচ্ছে বিভিন্ন জিনিসপত্র। একগোছা কালো চুলের সাথে সুপারি গাছের ছাল কালো সুতো দ্বারা বেঁধে কোনো রজস্বলা নারীর রক্তমাখা কাপড়ের টুকরো যোগেন্দ্রনাথ আগুনের লেলিহান শিখার মধ্যে ছুড়ে দিতেই একটা বিটকেল দুর্গন্ধ ছড়িয়ে পড়ল সমগ্র তল্লাটে। যোগেন্দ্রনাথ দুই দিকে দুই বাহু প্রসারিত করে উচ্চকণ্ঠে গগন বিদারী স্বরে বলে উঠল, জাগো তুমি, জাগো দেবী, জাগো জাগো তুমি। তোমার সন্তান তোমার শরণাপন্ন হয়েছে। আজ এই অমাবস্যার কালো রাতে তুমি উঠে এসো এই পৃথিবীর বুকে। তোমায় আহ্বান জানাচ্ছি আমি। হে দেবী, এসো এসো এসো, আজ আমাদের সঙ্গী হও। যোগেন্দ্রনাথের এই আত্মী এই আহ্বান বুঝি পৌঁছে গেল পাতাল লোকের অন্ধকার কোনো জগতে। থরথর করে কেঁপে উঠল সমগ্র অরণ্যের মাটি। এতক্ষণ পরিবেশের মধ্যে যে ভীষণ মৃত্যুশীতল নীরবতা নিঝুমতা বিরাজ করছিল তা এক নিমেষে চুরমার হয়ে গেল হিংস্র শৃগাল আর নেকড়ের রক্তলোলুপ হুঙ্কার ধ্বনিতে। একটি দুটি নয়, অরণ্যের মাঝে বসবাসকারী শত সহস্র সাপদের দল একসাথে সমবেত সুরে চিৎকার করে উঠল, যেন আজকের এই অমাবস্যার রাত ধ্বংসের, সমস্ত শুভ শক্তি বিনাশের প্রতীক। যোগেন্দ্রনাথ আবার ডুবে গেল তার পূজা পাঠে। অরণ্যের ঠিক উপরিতলের আকাশে কোথা থেকে একদল শকুন উড়ে এসে পাক খেতে লাগলো। রঘু, মায়ের মহাভোগ তৈরি করা হয়েছে? হ্যাঁ সর্দার, সব কিছু প্রস্তুত আছে, তুমি বললেই নিয়ে আসতে পারি। তাহলে আর অযথা দেরি কেন? এ আয়, মায়ের ভোগের সময় হয়ে গিয়েছে। এবার যে মা আবির্ভূত হবে। দলপতি যোগেন্দ্রনাথের কথায় রঘু ডাকাত এবার মহেশকে ধরে নিয়ে এলো। জঙ্গলের পার্শ্ববর্তী পাহাড়ি নদী থেকে তাকে স্নান করিয়ে আনা হয়েছে সবেমাত্র। তবে এখন তার মুখ বাঁধা রয়েছে। যোগেন্দ্রনাথের চোখের ইশারায় রঘু ডাকাত মুখের বাঁধন খুলে দিল মহেশে। দীর্ঘক্ষণ এরকম দমবন্ধ করা অবস্থায় থাকার কারণে ছেলেটা যেন একেবারে হাঁপিয়ে পড়েছিল। সে এবার ভীষণ হাঁপাতে আরম্ভ করল। যোগেন্দ্রনাথ এক বক্র হাসি হাসতে হাসতে এগিয়ে এলো তার দিকে। ডান হাতের মধ্যমা আঙুল দিয়ে সে মহেশের কপালে সিঁদুরের তিলক এঁকে দিল। একে কনকনে ঠান্ডা, তার উপর আবার ভীষণ আতঙ্কে ছোট ছেলেটা রীতিমতো থরথর করে কাঁপছিল। তার মনের মধ্যে কেবলই প্রশ্ন যাচ্ছিল, এবার তার সাথে কি ঘটতে চলেছে। এই ডাকাতের দল তাকে নিয়ে কি করবে? তবে কি আর কখনো কোনোদিন ওর বাড়ি ফেরা হবে না? মায়ের সাথে দেখাও হবে না? বুকের ভেতরটা মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় তার। দু চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে জলের ধারা। মায়ের মুখটা মনের আঙিনায় ভেসে ওঠে মহেশের। মায়ের বলা শেষের কথাগুলো অদৃশ্যকে যেন তার কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে। হায় ভগবান, বড় মূর্খের মতো কাজ করেছে সে। মায়ের কথা না শুনে জেদ করে হরিপুরে মেলা দেখতে এসে কি সর্বনাশটাই না ঘটালো। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই মশগুল হয়ে পড়েছিল মহেশ। হঠাৎ করে যোগেন্দ্রনাথের চিৎকারে তার বুকটা ধরাস করে লাফিয়ে উঠল। রঘু চল, এবার ওকে আমরা নিয়ে যাই। এই কথা বলে সর্দার যোগেন্দ্রনাথ এবং রঘু ডাকাত মহেশকে একরকম জোরপূর্বক নিয়ে যেতে লাগলো গুহার অন্ধকারে নিমজ্জিত এক কোণের দিকে। ছেলেটা ছটফট করে কাঁদতে কাঁদতে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমি মায়ের কাছে যাবো, আমার সাথে কি করবে তোমরা? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। মহেশের এই কথা শুনে ডাকাত দুজন নিজেদের মধ্যে হাসাহাসি করতে লাগলো। গুহার অভ্যন্তর ভরে গেল তাদের অট্টহাসির শব্দে। তবে এইবার মহেশের নজরে যে জিনিসটা ধরা পড়ল সেটা দেখে ওর বুকের হৃদস্পন্দনের গতি বেড়ে গেল কয়েক গুণ। মহেশের মনে হলো হৃদযন্ত্রটা বুঝি এক লাফে গলার কাছে উঠে আসতে চাইছে। গুহার অন্ধকার এই কোণের মধ্যে গাঁথা রয়েছে একটি বিশাল বড় হাঁড়ি কাঠ। সেই কালো কুচকুচে হাঁড়ি কাঠে লেগে আছে শুকনো রক্তের দাগ। গত মাসের অমাবস্যার রাতে এই হাঁড়ি কাঠের মধ্যেই হয়তো গলা লাগিয়ে অন্তিম নিঃশ্বাস নিয়েছিল মহেশের মতোই কোনো নিরীহ হতভাগ্য পুরুষ। আর আজকের এই অমাবস্যা রাতে তার পালা। মহেশ বুঝতে পেরেছে তার সাথে এবার ঠিক কী করা হবে। প্রাণ বাঁচানোর তাগিদে সে নিজেকে আপ্রাণ ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু ডাকাতদের কবল থেকে মুক্ত হতে পারল না কিছুতেই। তাদের মতন বলশালী চেহারার শক্তিধর দুই পুরুষের হাতের নাগাল ছেড়ে বাইরে যাওয়ার সাধ্য তার নেই। মহেশ অনেক অনুরোধ উপরোধ করার পরেও কিছুতেই কিছু যখন কাজ হলো না, তখন তার বুকের মধ্যে জ্বলে উঠল এক তীব্র বেদনার আগুন। তার দুই চোখের জ্বলন্ত দৃষ্টি নিয়ে সে তাকালো ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের দিকে। মৃত্যুর আগে কোথা থেকে এত সাহস এলো কে জানি।
যাবতীয় ভয় ভীতি আতঙ্কের ঊর্ধ্বে উঠে মহেশ এবার নির্ভয়ে ডাকাত সর্দারের চোখে চোখ রেখে বলল, পাপ, অনেক পাপ করেছো তুমি। মাথার উপর যদি ঈশ্বর থাকেন তাহলে তুমি তোমার কৃতকর্মের উপযুক্ত শাস্তি পাবে। এই সমস্ত কিছুর হিসেব তিনি নেবেন সুদে আসলে। কোনোভাবেই তুমি নিজেকে রক্ষা করতে পারবে না, পারবে না কোনোভাবেই। খোকা, তুমি নিতান্তই সাধারণ বালক, তাই জন্যই তো এইরকম ভাবে কথাগুলো বলতে পারছো। তুমি জানো না আমার শক্তি কতখানি, আমার সাথে কার আশীর্বাদ রয়েছে। এই জগতে এমন কোনো শক্তি নেই যে আমায় বিনাশ করতে পারে। তবে সেই সকল কথা তোমার ভেবে কাজ নেই। চলো চলো, এবার তোমার রক্ত পান করে জেগে উঠবে আমাদের আরাধ্যা দেবী। যোগেন্দ্রনাথ মহেশের মাথাটা গলিয়ে দিল হাঁড়ি কাঠের মধ্যে, তারপর তা শক্ত করে আটকে দিল নির্মমভাবে। রঘু ডাকাত নিয়ে এলো একটা বিশাল বড় খাঁড়া। চকচকে ধারালো বৃহদাকার সেই অস্ত্র দিয়ে মানুষ তো কোন ছাড়, বড় মোষ কিংবা তার থেকেও বড় প্রাণীরও যেন এক নিমেষের মধ্যে ধর থেকে মুন্ডুখানা আলাদা করে দেওয়া সম্ভব। যোগেন্দ্রনাথের হাতে খাঁড়া ধরিয়ে দিল রঘু ডাকাত। সর্দার যোগেন্দ্রনাথ খাঁড়াখানি তুলে ধরে সেই কালো পাথর দ্বারা নির্মিত প্রতিমার দিকে তাকিয়ে জয় মা শব্দ করে তা নামিয়ে আনলো তড়িৎ বেগে। এক কোপে চোখের পলকে আলাদা হয়ে গেল ছোট্ট মহেশের শরীর থেকে মুন্ডুখানি। মহেশের মাথাটা ছিটকে গিয়ে পড়ল বেশ কয়েক হাত দূরে, আর তার দেহটা মাটির মধ্যে প্রবল লুটোপুটি খেতে লাগলো তীব্র ঝাঁকুনির সাথে। সদ্য বলিদানের পর কাটা পাঁঠার মতো ছটফট করতে লাগলো দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া বাচ্চা ছেলেটার শরীর। উষ্ণ তাজা রক্তে নদীতে ভেসে গেল সমস্ত জায়গা। যোগেন্দ্রনাথের চোখ মুখ সহ দেহের অধিকাংশ রক্তে ভরে গিয়েছিল। এবার মহেশের কাটা মাথাটা দুই হাতে তুলে নিয়ে সেটা নামিয়ে রাখলো পাথরের প্রতিমার ঠিক পদতলে। দুই হাতে জোর করে দলপতি বলল, দেবী, আপনার পদতলে মহাভোগ অর্পণ করা হয়েছে, আপনি তা ভক্ষণ করুন। আসুন আসুন দেবী, আপনি আসুন। এই আদি মরণ্যের মাঝে আজকের এই ঘোর অমানিসার আধার রাতে আপনাকে স্বাগত জানাই। যোগেন্দ্রনাথের কথা শেষ হতে না হতেই আগুনের লেলিহান শিখার মধ্যে এতক্ষণ ধরে যে ধূসর বর্ণের ধোঁয়া বেরিয়ে আসছিল, সেই ধোঁয়া এবার কালো বর্ণ ধারণ করল। আলকাতরার মতো কালো কুচকুচে ধোঁয়া বেরিয়ে এসে তা ক্রমশ আকার নিল এক বিকট দর্শন বিকৃত অস্বাভাবিক অবয়বে। ধীরে ধীরে খুব সূক্ষ্মভাবে সমস্ত বায়বীয় উপাদান একত্রিত হয়ে গঠিত হলো এক নারী শরীর। তবে কোনো সাধারণ নারী নয়, এক বিভৎস ভয়ঙ্কর বিভীষিকাময় সেই নারী দেহ, অতিকায় দীর্ঘ এবং স্থূলতার চেহারা। মস্তকের মধ্যে থাকা প্রতিটা চুল লকলকে বিষাক্ত কেউটে সাপের মতন। তার মুখ সম্পূর্ণ মানুষের মতন নয়, তা এতটাই ছোঁচলো এবং সরু যে প্রথম দর্শনে মনে হয় কোনো শিয়াল বা নেকড়ের মরা মাথা যেন কেটে তা ঘাড়ের উপর বসিয়ে দিয়েছে কেউ। সে রমণীর দেহ কয়লার মতন মিশমিশে কালো, দুই চোখের দৃষ্টি সম্পূর্ণ সাদা, চোখের মধ্যে মণি বলে কিচ্ছু নেই। সে চোখের বিভৎস দৃষ্টির মধ্যে মিশে রয়েছে কেবলই মৃত্যুর শীতলতা আর সর্বনাশের হাতছানি। চোয়াল পরিপূর্ণ বড় বড় তীক্ষ্ণ ধারালো দন্তরাশিতে। অতিলৌকিক ক্ষমতা সম্পন্ন সেই নারী সম্পূর্ণরূপে নগ্ন। তার স্তঞ্জগল এবং জনিদেশ কামনার তীব্র জাগরণ ঘটায়। দুই হাতের মধ্যে থাকা বাজ পাখির মতো বাঁকা কালো বৃহৎ আকারের নখগুলো মানুষের শরীর থেকে মাংস খুবলে নিতে সক্ষম। এই রহস্যময় নারী যেন সবেমাত্র উঠে এসেছে পাতালের অন্ধকার জগৎ থেকে। সর্বাঙ্গ থেকে নিঃসৃত হচ্ছে উৎকট এক বিশ্রী দুর্গন্ধ। যোগেন্দ্রনাথ তার আরাধ্যা দেবীর দর্শন পেয়ে সেখানে গড় হয়ে প্রণাম জানিয়ে বলল, মাগো মাগো, মা তুমি এসেছো, তোমার মহাভোগ নিবেদন করেছি আমি। প্রসন্ন হও মা, আমাদের দেওয়া এই ভোগ তুমি গ্রহণ করো মা। সেই অস্বাভাবিক অতিলৌকিক ক্ষমতা সম্পন্ন নারী প্রসন্ন দৃষ্টিতে প্রথমে তাকালো ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের দিকে, তারপর তারও স্বরে হেসে উঠল। তার সেই হাসির শব্দ গোটা অরণ্যকে যেন একেবারে নাড়িয়ে দিল। পাগলিনীর মতো খলখল করে হাসতে হাসতে সে রমণী ছোট্ট শিশুটির ছিন্ন মস্তক তুলে নিয়ে তাতে নিজের লম্বা লকলকে কালো জিভ বের করে তার মধ্যে থেকে সবটুকু রক্ত চেটে পুটে খেতে লাগলো। নদীকে গুহার বাইরে 30 জন অশ্বারোহী ডাকাত প্রস্তুতি নিল মানকরের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। যোগেন্দ্রনাথের নির্দেশ পাওয়া মাত্রই কালো ঘোড়ার পিঠে চেপে থাকা 30 জন ডাকাত দ্রুত বেগে ঘোড়া ছুটিয়ে দেবে। তাদের লক্ষ্য মানকরের সর্বস্ব খেয়াল খুশি মতো লুটপাট করে সেখানকার পুরুষ ও শিশুদের মেরে তালুকের সবচেয়ে সুন্দরী যুবতী নারীদের অপহরণ করে নিয়ে এসে তাদের ভোগ করা এবং তিলে তিলে নরক যন্ত্রণা দিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। দেবীকে মহাভোগ দিয়ে প্রসন্ন করে যোগেন্দ্রনাথ গুহার বাইরে বেরিয়ে এসে ডাকাতদের নির্দেশ দিতেই 30 জন অশ্বারোহী ডাকাত হাড়ে রেড়ে শব্দ করে জঙ্গল কাঁপিয়ে ধুলো উড়িয়ে ঝড়ের বেগে দ্রুত গতিতে ধেয়ে চলল মানঘরের দিকে। কালী কালী মহাকালী
कालिके पापहारिणि धर्मकम्प्रदे देवी नारायणी नमस्तुते। महिषग्नि महामाये चामुण्डे मण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते। नमः काली काली महाकाली कालिके पापहारिणि धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्तुते। অপরাহ্নের আলো ফুরিয়ে আসার সময় থেকে কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয় দেবী উগ্রতারার যজ্ঞ ও পুজোয় বসেছেন মানকর তালুকের সবচেয়ে উন্নত ধনী ব্যবসায়ী পরিবারগুলির বসতি স্থানে। বৃহৎ বড় মানকরের মধ্যে সবচেয়ে ধনী অঞ্চল হলো এইটি। সুতরাং এখানেই ডাকাত দলের সর্বপ্রথম আসার সম্ভাবনা। গুরুতর আশঙ্কা করে শাস্ত্রী মহাশয় যজ্ঞের সমস্ত জিনিসপত্র উপাদান এবং সামগ্রী নিয়ে একটি বিশাল বড় খোলা মাঠের মধ্যে পুজোয় বসেছেন। পুজো ও যজ্ঞের কাজে সাহায্য করার জন্য তার সাথে রয়েছে আরও দুজন শিষ্য। এছাড়াও মাঠের মধ্যে এসে উপস্থিত হয়েছেন মানকরের জমিদার স্বয়ং বিজয় প্রতাপ, তার নায়েব হেমকান্ত, বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 100-ও বেশি সৈন্য। অস্ত্রধারী সৈন্য দলটির মধ্যে মিশে রয়েছে নামকরা কিছু লিঠিল বাহিনী এবং প্রহরী। সশস্ত্র অস্ত্রধারী প্রহরীরা প্রস্তুত রয়েছে যে কোনো পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য। তারা ওই শয়তান ডাকাত দলের হাতে কিছুতেই এই মানকরের ধনসম্পদ তুলে দেবে না, নারীদের সম্মান ধূলিসাৎ হতে দেবে না। প্রয়োজন হলে শরীরের শেষ রক্তবিন্দুটুকু দিয়ে তারা রক্ষা করার চেষ্টা করবে। তাদের জন্মভূমিকে কিন্তু জমিদার বিজয় প্রতাপ খুব ভালোভাবেই জানে। কোনো মানুষের পক্ষেই যোগেন্দ্রনাথ এবং তার দলবলকে আটকানো সম্ভব নয়, কারণ তাদের সাথে রয়েছে এক সাংঘাতিক অতিলৌকিক শক্তি। সুতরাং ওই অতিলৌকিক শক্তিকে ধ্বংস করতে হলে প্রয়োজন শাস্ত্রী মহাশয়ের। তাই সবার প্রথমে শাস্ত্রী মশাই যা করার তা করবেন, তারপর বাকিটা সামাল দেওয়ার জন্য তো প্রহরীরাই যথেষ্ট। সময়টা এখন মধ্যরাত না হলেও রাত যথেষ্ট গভীর বলা চলেই অনায়াসে। অমাবস্যা তিথি হওয়ার কারণে আকাশে আর চাঁদের দেখা নেই। কেবলমাত্র কতগুলো ক্ষুদ্র মৃদু নক্ষত্র যেন চরম ভয় ভয় মুখ তুলেছে মেঘের আড়াল হতে। বড় ধরনের কোনো ঝড়ের পূর্বে ঠিক যেরকম নিস্তব্ধ হয়ে ওঠে প্রকৃতি, বর্তমানে এখন সেই রকমই থমথমে ভাব বিরাজমান। আজ যেন মহা সাংঘাতিক এক সংঘর্ষ ঘটতে চলেছে। আর মাত্র কিছু সময় পরেই এই লড়াই শুভ শক্তির সাথে অশুভ শক্তির। শাস্ত্রী মহাশয় তার যজ্ঞে নিদারুণ ব্যস্ত। খোলা মাঠের বুকে ব্যাঘ্র চামড়ার উপর টান টান হয়ে পদ্মাসনে বসে রয়েছেন তিনি। তার থেকে মাত্র কিছুটা তফাতে জ্বলতে থাকা আগুনের উত্তাপ এসে পড়েছে তার মুখমণ্ডল সহ সর্বাঙ্গে। সৌম্যকান্তি গৌরবর্ণ কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয়কে দেখে কোনো মহাপুরুষের থেকে কিছু অংশে সামান্যতম কম বলে মনে হচ্ছে না। 108টি মৃৎ প্রদীপ গোল করে এক বিশেষ তন্ত্রচক্রের ভঙ্গিমায় সাজিয়ে রাখা হয়েছে। সেই জ্বলন্ত প্রদীপগুলির উজ্জ্বল দীপশিখা আলোকিত করে তুলেছে অন্ধকার পরিবেশের কিছুটা অংশ। শতপদ্মের দ্বারা মাকে আহ্বান জানালেন শাস্ত্রী মহাশয়। মা উগ্রতারার উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে 108টি বেলপাতা এবং জবা ফুল। সন্ধিক্ষণে দেবী দশভুজা ঠিক যেরকমভাবে অসুর নিধন করেছিলেন, আজও ঠিক সেই রকমই যেন কোনো এক মহাসন্ধিক্ষণ এসে উপস্থিত হয়েছে। আর এই বিস্তৃত খোলা প্রান্তর বুঝি এক রণক্ষেত্র। জমিদার বিজয় প্রতাপ ভীষণ রকমের চিন্তিত হয়ে পড়েছেন দেখে তার পাশে দাঁড়িয়ে থাকা নায়েব হেমকান্ত বলল, জমিদার মশাই, আপনি এত বেশি চিন্তা করবেন না, আপনার শরীর অসুস্থ হয়ে যাবে, স্নায়বিক চাপ অত্যধিক বৃদ্ধি পাবে, আপনি একটু শান্ত হয়ে বসুন। পারছি না হেমকান্ত, কিছুতেই পারছি না। নিজেকে যতবারই শান্ত করতে যাচ্ছি ততবারই বারবার মনে হচ্ছে এই বুঝি ওই যোগেন্দ্রনাথের দল আমার মানকরের পবিত্র ভূমিতে প্রবেশ করে যেন সবকিছু ধ্বংস করে দেবে। ততবারই মনটা কেমন যেন ব্যাকুল হয়ে পড়ছে। ওই নরপিশাচগুলো যে কতটা সাংঘাতিক, কতটা নিষ্ঠুর নির্দয়, তা তো তোমার অজানা নয়। শয়তানগুলোর শরীরে বিন্দু মাত্র মায়া মমতা বলে কিছু নেই। তা না হলে ছোট ছোট শিশুদের হত্যা পর্যন্ত করতে ওদের হাত কাঁপে না। পার্শ্ববর্তী যে অঞ্চলগুলিতে ডাকাতি হয়েছে সেগুলিকে একেবারে শেষ করে দিয়েছে যোগেন্দ্রনাথ। এই সকল কথা ভেবেই আমার ভীষণ রকমের চিন্তা হচ্ছে। এত চিন্তা করবেন না জমিদার মশাই, দয়া করে গুরুদেবের উপর একটু ভরসা রাখুন। আমি জানি তিনি আজ এই সকল কিছু শেষ দেখে তবেই ছাড়বেন। শাস্ত্রী মহাশয়ের উপরেই তো ভরসা করে রয়েছি হেমকান্ত। এই জটিল পরিস্থিতিতে তিনি যে আমাদের একমাত্র আশার আলো দেখিয়েছেন। এভাবেই কেটে গেল আরও বেশ কিছুটা সময়। কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয় বিশুদ্ধ দেবনাগরী ভাষায় একটানা মন্ত্রপাঠ করতেই থাকলেন। রাতের পরত যত বৃদ্ধি পেল, রাত্রি যত গভীর হলো, তার সেই মন্ত্রপাঠের উচ্চারণ তত বেশি জোরালো হলো। নীরবতময় পরিবেশের মধ্যে গমগম করতে লাগলো তার মন্ত্রপাঠ। ধূপ আর ধুলার পবিত্র গন্ধে মন মোহিত হয়ে উঠল। তিনি এবার ঘণ্টাধ্বনির সাথে মায়ের আরতি করতে করতে বললেন, মাগো, তুমি জাগো মা, আমি তোমার সাধক, তোমায় স্মরণ করছি। হে দেবী, এই অমাবস্যার রাতে সকল অশুভ শক্তি অপশক্তি ধ্বংস করার প্রয়োজনে তোমার আবির্ভাব ঘটুক স্থানে। যোগেন্দ্রনাথের হাত থেকে তুমি রক্ষা করো সকলকে। জাগো মা, জাগো। শাস্ত্রী মহাশয়ের মুখের কথা শেষ হতে না হতেই ভূমিকম্পের গায়ে থরথর করে মাটি কেঁপে উঠল।
সেখানেই উপস্থিত সকলের মধ্যে ছড়িয়ে পড়ল এক মৃদু গুঞ্জন। সকলের শরীর জুড়ে রীতিমতো এক শিহরণের স্রোত বয়ে গেল। এক বিচিত্র ভয়ের অনুভূতি অদৃশ্য কোনো ময়াল সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল প্রত্যেককে। থমথমে নীরবতায় পরিপূর্ণ পরিবেশের যাবতীয় নীরবতা ভঙ্গ করে এরপরই রাস্তার ধুলো উড়িয়ে বিধ্বংসী প্রলয় ঝড়ের মতন তাদের দিকে এগিয়ে এলো ডাকাতের দল। 30টি মিশকালো ঘোড়ার পিঠে চেপে বসে থাকা শক্তপোক্ত পেশিবহুল শরীর বিশিষ্ট সর্বমোট 30 জন ডাকাত ধেয়ে এলো মানকরের এই তল্লাটের দিকে। দীর্ঘ সময় একটানা অন্ধকারে থাকার কারণে চোখ শুয়ে গিয়েছিল প্রত্যেকের। তাতেই সকলে দেখল রাতের কালো কুচকুচে অন্ধকার প্রকৃতির বুকে জ্বলন্ত মশাল হাতে ডাকাত দলটি এগিয়ে ক্রমশ আসছে সামনের দিকে। তাদের মুখে মুখে ধ্বনিত হচ্ছে হারে রে 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 শব্দ। প্রত্যেকটি ডাকাতের মুখে উচ্চারিত সেই হারে রে রে শব্দ যেন ধ্বনিত প্রতিধ্বনিত হচ্ছে সমগ্র পৃথিবী জুড়ে। নায়েব হেমকান্ত অত্যন্ত ঘাবড়ে গিয়ে ভীত সন্ত্রস্ত গলায় জমিদার বিজয় প্রতাপের উদ্দেশ্যে দ্রুততার সাথে বলল, জমিদার মশাই গুরুদেবের আশঙ্কায় সত্য বলে প্রমাণিত হয়েছে। দেখুন দেখুন, যোগেন্দ্রনাথের দল মানকরের এই তল্লাটে এসে উপস্থিত হয়েছে সর্বপ্রথম। আসলে তোমার গুরুদেব অর্থাৎ শাস্ত্রী মশাই বড় বিচক্ষণ এবং বুদ্ধিমান মানুষ হে হেমকান্ত। তাই জন্যই তিনি ডাকাতের গতিবিধি, তাদের চিন্তা ভাবনা সকল কিছু এত সুন্দরভাবে বুঝতে পেরেছেন। মানকরের মধ্যে এই জায়গাটিতেই আছে সবচেয়ে ধনী ব্যবসায়ী মানুষদের বাসভবন। তাই জন্য ওই শয়তান যোগেন্দ্রনাথ এখানে এসে উপস্থিত হয়েছে ব্যবসায়ী পরিবারগুলির থেকে সমস্ত সোনা দানা সম্পত্তি সর্বস্ব কিছু লুণ্ঠন করার জন্য। জমিদার এবং হেমকান্ত নিজেদের মধ্যে কথাবার্তায় অত্যন্ত ব্যস্ত ছিল। ঠিক এরকম সময় একেবারে ঈশান কোণের দিক থেকে এক তীব্র বিস্ফোরণের শব্দ হলো এবং সাথে সাথেই সেই সমস্ত জায়গাকে ঘিরে এক অতীব তীব্র উজ্জ্বল আলোর রেখা জ্বলে উঠল। ভেসে উঠল একাধিক মানুষের প্রাণপণ মরণ চিৎকার। অমাবস্যার কালো রাতের জমাট বাঁধা তিমিরাচ্ছন্ন পরিবেশের আধার আকাশ ছোঁয়া আগুনের রক্তিম পরশে কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সেখানে উপস্থিত প্রত্যেকে বিস্ময়ের সাথে দেখল সেই বৃহত্তর আগুন সবকিছু গ্রাস করে নেওয়ার ভঙ্গিমায় লাফিয়ে লাফিয়ে চারিদিকে ছড়িয়ে পড়তে আরম্ভ করেছে। হেমকান্তের মনে হলো কেউ যেন ওর গায়ে এক বালতি বরফ গলা জল ছুটে দিয়েছে, আর সেই কারণেই এত বেশি ঠান্ডা লাগছে ওর। এত ভয়, এত আতঙ্ক, এত উত্তেজনা এর পূর্বে কখনো কোনোদিনও বোধ করেনি সে। বুকটা যেন হাঁপুড়ের মতো ওঠানামা করতে শুরু করেছে। এক্ষুনি বোধহয় হৃৎপিণ্ডটা ফেটে যাবে। বহু কষ্টে নিজেকে সামনে নিয়ে এসে চিৎকার করে বলল, ওই দেখুন জমিদার মশাই, শয়তানটা ইতিমধ্যেই তার ধ্বংসলীলা শুরু করে দিয়েছে। ঈশান কোণের দিকে এসে কি পরিমাণ আগুন লাগিয়েছে তা একবার দেখুন। আয় ভগবান, না জানি কত মানুষের ঘর দুয়ার পুড়ে ছাই হয়ে যাচ্ছে ওই আগুনের তীব্র দাবদাহে। না জানি কত মেয়ে মানুষ, পুরুষ, শিশুর দগ্ধ মৃতদেহ উদ্ধার করা হবে ধ্বংসস্তূপ থেকে। যোগেন্দ্রনাথের পাপের ঘোড়া পরিপূর্ণ হয়েছে হেমকান্ত। আজই তার শেষ দিন। তুমি কোনো চিন্তা করো না। সে এতদিন ধরে যে অন্যায় করেছে সেই প্রত্যেকটি অন্যায় অপরাধের শাস্তি অতি অবশ্যই সে পাবে। তাকে পেতেই হবে, আর সেই শাস্তি দেবেন স্বয়ং ঈশ্বর। জমিদার মশাই, ডাকাতেরা তো একেবারে এগিয়ে এসেছে। ওরা এবারে সরাসরি আক্রমণ করবে আমাদের উপর। আপনি এবারে নির্দেশ দিন, তাহলে আমি প্রহরীদের হামলা করতে বলি। জমিদার বিজয় প্রতাপের নির্দেশ পেয়ে নায়েব হেমকান্ত প্রহরীদের আক্রমণ করতে বলল। সশস্ত্র প্রহরীর দল এবং লেঠেল বাহিনী দৌড়ে গেল ডাকাত দলের উদ্দেশ্যে। এতক্ষণে একেবারে সন্নিকটে এসে উপস্থিত হয়েছে 30 জন অশ্বারোহী ডাকাত। পরিষ্কারভাবে দেখা যাচ্ছে তাদের প্রত্যেককে। দলের সর্বপ্রথম রয়েছে দলপতি ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ। এই প্রথমবার যোগেন্দ্রনাথকে সচক্ষে দেখল হেমকান্ত এবং বিজয় প্রতাপ। এতদিন ধরে নানান অঞ্চল থেকে তার অনেক কুকীর্তির কথা শুনে এলেও তাকে কোনোদিনও দেখার সুযোগ তাদের হয়নি। যোগেন্দ্রনাথ নিজের ঘোড়া থামিয়ে তারস্বরে উচ্চকণ্ঠে অট্টহাসি হেসে বিজয় প্রতাপের উদ্দেশ্যে বলল, মূর্খ! মান করে জমিদার বড় বেশি মূর্খ। তিনি যে এতটা মূর্খ তা আমি ভাবতে পারিনি কিছুতেই। সাথে বেশ খানিকটা অবাক হয়েছি বটে। যোগেন্দ্রনাথ ডাকাতের নাম শুনলে যেখানে মানুষ ভয় কাঁপে, সেখানে তিনি কিনা সাহসে ভর করে এরকম খোলা মাঠের নিচে সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় বেরিয়ে এসেছেন জমিদার মহল ছেড়ে। সত্যি এই কথা ভেবে আমার বড্ড হাসি পাচ্ছে। জমিদার মশাই, আপনি কি ভেবেছেন এই সামান্য কিছু প্রহরী আর লেঠেল বাহিনী দিয়ে আপনি আমাদের ঠেকাতে পারবেন? আপনি কি আশেপাশের তল্লাট থেকে কোনো খবরই পাননি? এই সমস্ত সাধারণ সৈন্যবাহিনী আমাদের কাছে নিতান্তই তুচ্ছ ছাড়া আর কিছুই নয়। আজকের অমাবস্যা রাতে মানকরের মধ্য থেকে সমস্ত মূল্যবান জিনিস আমরা তুলে নিয়ে যাব। তার সাথে হাজার হাজার মানুষের রক্তপাত ঘটবে এই স্থানে। আপনিও নিস্তার পাবেন না। স্বেচ্ছায় যখন সম্পূর্ণ অসুরক্ষিত অবস্থায় আমার মুখোমুখি দাঁড়ানোর সাহস দেখিয়েছেন, তখন সেই সাহসের মূল্য আপনাকে চোকাতেই হবে। জমিদার বিজয় প্রতাপের চোয়াল কঠিন হয়ে উঠল। তিনি স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন যোগেন্দ্রনাথের দিকে। ততক্ষণে সমস্ত লেঠেল বাহিনী এবং অস্ত্রধারী প্রহরীরা ঝাঁপিয়ে পড়েছে ডাকাতদের উদ্দেশ্যে। মাত্র 30 জন ডাকাতের অপর দিকে থাকা প্রায় 100 সৈন্য যে কোনো যুদ্ধে অনায়াসে জয়লাভ করতে সক্ষম।
কিন্তু হঠাৎ করে এবার যে ঘটনা ঘটল তাতে একেবারে বিস্মিত এবং হতবাক হয়ে পড়ল উপস্থিত প্রত্যেকে। জমিদার বিজয় প্রতাপ, হেমকান্ত এবং সেখানে উপস্থিত আরও বিশিষ্ট মানুষেরা যেন নিজেদের চোখেই নিজেরা বিশ্বাস করতে পারছিলেন না। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এই রকম ঘটনা যে কখনো প্রত্যক্ষ করতে হবে তা তাদের একেবারেই কল্পনাতীত এক বিষয়। লেঠেল বাহিনী ঠিক যখন ঝাঁপিয়ে পড়তে চলেছে ডাকাত দলটির উদ্দেশ্যে, একেবারে সেই সময় উভয় পক্ষের মধ্যবর্তী অংশে কোথা থেকে কালো অফুরন্ত কটু গন্ধময় ধোঁয়া এসে তা জমাট বেঁধে এক বিশাল আকার অবয়বের রূপ নিল। সেই অবয়বটি আকারে এতটাই বড় যে ঘাড় উঁচু করেও তাকে দেখা যায় না সঠিকভাবে। সেই দেহ কিছুটা নারীর হলেও সম্পূর্ণরূপে নারীর নয়। নরকের অতল অন্ধকার হতে উঠে আসা কোনো এক অতিলৌকিক শক্তিসম্পন্ন সেই রমণীর মাথার প্রতিটা চুল যেন এক একটা বিষাক্ত বিষধর সাপের বাচ্চা, যেগুলো তাদের নিজেদের বিষ দাঁত বের করে ছোবল দেওয়ার উদ্দেশ্যে মরিয়া হয়ে উঠেছে। রমণীর মুখ বেশ খানিকটা শিয়াল কিংবা নেকড়ে বাঘের মতো সরু এবং সুচালো। দুই চোখের অক্ষিকোটরে বোধহয় দপদপ করে চলছে নরকের আগুন। সেই আগুনের উত্তাপ বুঝি চোখের অক্ষিকোটর ছেড়ে বেরিয়ে এসে তা ছড়িয়ে পড়ছে ক্রমশ চারপাশের মধ্যে। রমণীর চোয়াল হতে বেরিয়ে এসেছে অসংখ্য অগণিত সরু সুচালো দাঁতের শাড়ি। পরনে তার একখানি মলিন কালো শাড়ি, তবে সেই শাড়ি এমনভাবে জড়ানো রয়েছে যে তার গোপনাঙ্গ সঠিকভাবে আচ্ছাদিত হয়নি। তার গাত্রবর্ণ কুচকুচে কালো, থকথকে ও পিচ্ছিল। বিশ্রী একটা বদগন্ধ তার দেহ হতে নির্গত হয়ে সমস্ত বাতাস একেবারে দূষিত করে তুলেছে। সেই অতিলৌকিক শক্তি সম্পন্না বিশাল আকার রমণী খলখল করে হেসে উঠল। তার হাসির শব্দে আকাশ, বাতাস, পাতাল বুঝি কেঁপে উঠল। জমিদার বিজয় প্রতাপ যা দেখছিলেন তাতে তার মাথা ঘুরে গেল। পাশে দাঁড়িয়ে থাকা হেমকান্ত ঠক ঠক করে কাঁপতে কাঁপতেও জমিদার মশাইকে ধরে নিল। হেমকান্ত জমিদার মশাইয়ের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বহু কষ্টের সাথে জড়তা বিস্তৃত গলায় বলল, জমিদার মশাই, আপনি যার কথা বলেছিলেন এই কি তবে সেই? যোগেন্দ্রনাথের সাথে থাকা এই নারীটি আসলে কে? দেখে তো তাকে কোনো সাধারণ কিছু বলে মনে হচ্ছে না। এই মহা অপশক্তির সামনে আমাদের প্রহরীরা টিকবে কি করে? এই বিশাল দানবের কাছে ওরা যে নিতান্ত পিপিলিকার মতন। হেমকান্ত, এই তবে সেই অতিলৌকিক শক্তিময়ী নারী, কিন্তু এই যে এত বিশাল, এত শক্তিশালী, কথা আমার জানাও ছিল না। সত্যি কোনো সাধারণ মানুষের পক্ষে এই ভয়ঙ্করী শক্তির মুখোমুখি বেশিক্ষণ টিকে থাকা সম্ভব নয়। তবে তোমার প্রশ্নের উত্তর আমিও জানি না। এই রমণী আসলে কে তা আমারও অজানা। আপনাদের কাছে অজানা হলেও আমি কিন্তু জানি জমিদার মশাই, এই অশুভ শক্তিটি আসলে কে। হেমকান্ত এবং বিজয় প্রতাপ যখন কথোপকথনে গুরুতর ব্যস্ত ছিলেন, ঠিক এমন সময় হঠাৎ করে বজ্রকঠিন স্বরে বলা এই কথাগুলো শুনে তাদের পরস্পরের কথা থামল। থমকে গিয়ে তাকাতেই তারা দেখলেন কখন যেন কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয় যজ্ঞবেদী ছেড়ে উঠে এসে দাঁড়িয়েছেন তাদের একেবারে নিকটে। ততক্ষণে সেই বিশাল আকার দানবী পূর্বের মতোই খিলখিলিয়ে অট্টহাসি হেসে চলেছে এক নাগারে। তাই সেই হাসির শব্দ যেন কানে তালা ধরিয়ে দেয়, হিতাহিত জ্ঞান শূন্য করে তোলে। জমিদার মশাই শাস্ত্রী মহাশয়ের উদ্দেশ্যে দুই হাতে জড়ো করে কাতর কণ্ঠে বললেন, কি শাস্ত্রী মশাই, আপনি যজ্ঞবেদী ছেড়ে উঠে এলেন যে? আপনার অধিকার কাজ কি তাহলে সম্পূর্ণ হয়েছে? আপনি জানেন এই ভয়ঙ্করী আসলে কে? বলুন আমাদের, কি আসলে এই ভয়ঙ্করী শক্তি? আমরাও এর পরিচয় শুনতে চাই। হ্যাঁ জমিদার মশাই, আমার যাবতীয় যজ্ঞের কাজ সবই সমাপ্ত হয়েছে। আপনারা যাকে চোখের সামনে দেখছেন সে আসলে এক ভয়ঙ্করী পিশাচিনী। তবে যে সে কোনো সাধারণ পিশাচিনী নয়, সে এক অতীব ভয়ঙ্করী নরক লোকের অধিকারিণী কর্ণ পিশাচিনী। কর্ণ পিশাচিনী হলো পিশাচিনীর একটি বিশেষ ভাগ। তন্ত্রে পিশাচ হলো অতীব নিম্ন শ্রেণীর এক জীব। পাতালের অতল অন্ধকারে নরকে তাদের বসবাস। সাধারণ মনুষ্য সমাজে যা কিছু ঘৃণ্য ও উচ্ছিষ্ট তার উপরেই লালিত পালিত হয় এই পিশাচ বা পিশাচিনীগণ। মানুষ ও ভূত প্রেতের মাঝামাঝি একটি স্তরে এদের অবস্থান। বৌদ্ধিক শক্তিতে এরা মানুষের থেকে অনেক নিম্ন পর্যায়ের হলেও অন্যান্য সকল ক্ষেত্রে এরা অসীম শক্তিধর হয়। তাই একবার যে মানুষ মন্ত্র বলে এদের বশে আনতে পারে, সেই মানুষ চাইলেই কৃতদাসের মতন সব কাজ করিয়ে নিতে পারে এদের দিয়ে। সেই অতীব তুচ্ছ মানুষটি বিভিন্ন দুরূহ অসাধ্য কাজ করতে পারে এদের সহায়তায় অতি সহজেই। তবে যে কোনো সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা একেবারেই সম্ভব নয়। যে মানুষ এই কাজের যোগ্য হয় একমাত্র সেই পারে কোনো পিশাচ বা পিশাচিনীকে নিজের বশে আনতে। তবে কর্ণ পিশাচিনী বশে আনা আরও কঠিন এক বিষয়। সুতরাং মানুষটিকে অতি অবশ্যই হতে হবে একজন সাধক এবং সর্বোপরি পিশাচ সিদ্ধ মানুষ। গুরুদেব, তার মানে আপনি বলতে চাইছেন যোগেন্দ্রনাথ একজন সাধক এবং পিশাচ সিদ্ধ মানুষ? বলতে চাইছি না হে হেমকান্ত, নিশ্চয়তার সাথে কথা বলছি। আমি তো তোমাদের আগেই বলেছি যে মান করে আসার পূর্বে আমি আশেপাশের সমস্ত জায়গা থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই এখানে এসেছি। আর সেই খোঁজ খবর নিতে গিয়েই জানতে পেরেছি যোগেন্দ্রনাথ প্রথমে একজন তন্ত্র সাধক পিশাচ সিদ্ধ পুরুষ
এবং তারপরে এক কুখ্যাত ডাকাত। অপশক্তি নিয়ে, বিশেষত এই কর্ণ পিশাচিনী নিয়ে তার দীর্ঘ বছরের সাধনা চলে আসছে। এই পিশাচিনী বিষয়ে সে একজন নিয়মিত চর্চাকারী, তা বলাই বাহুল্য। যোগেন্দ্রনাথ বছরের পর বছর ধরে যাকে দেবী জ্ঞানে পূজা করে সে আর কেউ নয়, সে হলো এই কর্ণ পিশাচিনী। লোকমুখে শুনেছি গহীন অরণ্যের মাঝে পাহাড়ের পাদদেশে এক গুহার ভেতর একটি কোষ্ঠী পাথরের মূর্তিও নাকি সে নির্মাণ করেছে এই পিশাচিনীর আদলে। এ কি বলছেন আপনি গুরুদেব? এ যে এক সাংঘাতিক বিষয়। সাংঘাতিক বলে সাংঘাতিক? তবে আসল কথাটাই এখনো তোমাদের বলিনি। আসল কথাটা হলো যে এই তন্ত্র সাধক পিশাচ সিদ্ধ মানুষটি কর্ণ পিশাচিনীকে জাগিয়ে তোলে, সে এবং কর্ণ পিশাচিনী এদের উভয়ের মধ্যে এক পারস্পরিক বিনিময় প্রথা কাজ করে, যার কারণে উভয় পক্ষ একে অপরকে কাজ করতে সম্মত হয়। আশা করি বুঝতে পারছো, পিশাচিনী যোগেন্দ্রনাথকে সাহায্য করে তার ডাকাতির সময়। প্রতি মাসের অমাবস্যা তিথিতে যোগেন্দ্রনাথ পিশাচিনীকে জাগরিত করে তাকে তুলে আনে নরকের অতল অন্ধকার থেকে পৃথিবীর বুকে। ডাকাতির সময় যোগেন্দ্রনাথকে সাহায্য করে এই কর্ণ পিশাচিনী। তাই আজ অবধি কোনো জায়গাতেই সে ডাকাতি করতে গিয়ে বিফল হয়নি কিংবা বিপদে পড়েনি। কিন্তু এই কাজ করার জন্য পরিবর্তে পিশাচিনীও কিছু পায়, তা না হলে সেই বা সাহায্য করবে কেন? বিনিময়ে পিশাচিনী যোগেন্দ্রনাথের কাছ থেকে কি পায় গুরুদেব? রক্ত। তর তাজা কোনো পুরুষ বা যুবকের রক্তই হলো কর্ণ পিশাচিনীর সবচেয়ে প্রিয় খাদ্য। প্রতি মাসের অমাবস্যা তিথিতে পিশাচিনীকে জাগিয়ে তুলতে হলে অতি অবশ্যই সাধককে রক্তের ব্যবস্থা করতে হয়। তবে যে কোনো ছোটোখাটো জীবের রক্ত হলে চলবে না, এক্ষেত্রে সমাজের শ্রেষ্ঠ জীব লাগবে, কেবলমাত্র মানুষের রক্ত। হ্যাঁ, মানুষের রক্তই হলো পিশাচিনীর মহাভোগ। যোগেন্দ্রনাথ পিশাচিনীর কাছ থেকে ঠিক যেরকমভাবে ডাকাতির সময় সাহায্য নেয়, ঠিক একইভাবে ওই পিশাচিনীও প্রতি মাসের অমাবস্যা তিথিতে তরতাজা পুরুষের আকণ্ঠ রক্ত পান করার ব্যবস্থা করে দিতে হয়। এই হলো উভয় পক্ষের মধ্যে বিনিময় প্রথা। পিশাচিনীর জন্য প্রতি মাসের অমাবস্যা তিথিতে একটি করে পুরুষের জোগাড় এই যোগেন্দ্রনাথই করে দেয়। ডাকাতি করার সময় যে সকল মানুষ তার পথে বাধা হয়ে দাঁড়ায় তাদের জন্য থাকে এক অভাবনীয় ব্যবস্থা। অর্থাৎ এই কর্ণ পিশাচিনীর আগমন ঘটে ঠিক সেই মুহূর্তে যেমন এখন এখানে ঘটেছে। পিশাচিনী যোগেন্দ্রনাথের সেই সমস্ত শত্রুদের সমূলে শেষ করে দেয়। এরকমটাই হয়ে আসছে বিভিন্ন তালুকের পর তালুক জুড়ে। শাস্ত্রী মহাশয়ের মুখ থেকে সব কথা শুনে হেমকান্ত, বিজয় প্রতাপ এবং আরও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা একেবারে যেন মাত্রাতিরিক্ত অবাক হয়ে গেলেন। জমিদার মশাই প্রশ্ন করলেন, আচ্ছা শাস্ত্রী মশাই, পিশাচিনীকে জাগিয়ে তোলার সাথে অমাবস্যার রাতের সম্পর্ক কি? কেন প্রতি মাসের অমাবস্যা তিথিতেই শুধু পিশাচিনীকে জাগিয়ে তোলা হয়? কারণ অমাবস্যা তিথির সাথে যে কোনো অশুভ অপশক্তির এক বিশেষ যোগসূত্র রয়েছে। এই অমাবস্যা তিথিতেই অশুভ শক্তির প্রাধান্য সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তাই তো অমাবস্যার রাতেই নরকের অতল অন্ধকার থেকে যোগেন্দ্রনাথ তুলে আনে কর্ণ পিশাচিনীকে এবং তারপর পিশাচিনীর আশ্রয়ে ডাকাতি করতে বের হয়। কোনো মানুষ যে কি করে এত নিষ্ঠুর নির্দয় হতে পারে তা সত্যি আমি কল্পনা করতে পারছি না। আচ্ছা গুরুদেব, কোনো মানুষের পক্ষে কি এরকম নিষ্ঠুর হওয়া সম্ভব? তার মনের মধ্যে কি এতটুকু মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এসব কিছুই নেই? সে ডাকাতি করার সময় এত মানুষকে হত্যা করে, একাধিক নারীদের সাথে অন্যায় অবিচার করে, এমনকি শিশুরাও তার হাত থেকে নিস্তার পায় না। আবার এই সকল কিছুর পরও প্রতি মাসের অমাবস্যা তিথিতে না জানি কত পুরুষ মানুষকে সে বলি দিয়েছে অকাতরে, কেবলমাত্র তার আরাধ্যা দেবী বা বলা ভালো অপদেবীকে প্রসন্ন করার স্বার্থে। সাধারণ মানুষের সঙ্গে যোগেন্দ্রনাথের তুলনা করো না হেমকান্ত, তা একদমই বোকামি হবে। কারণ সাধারণ মানুষ এই সমস্ত কিছু কল্পনাতেও আনতে পারে না, অথচ এ সকল কিছু বাস্তবে করে দেখিয়েছে যোগেন্দ্রনাথ। আসলে সে যে একজন পিশাচ সিদ্ধ পুরুষ, তার পক্ষে কোনো কাজ করাই অসম্ভব নয়। তার হৃদয়ে মায়া, মমতা, স্নেহ, ভালোবাসা এসব কিছুই নেই। এই সকল কিছুর পরিবর্তে রয়েছে কেবলমাত্র হিংসা, আক্রোশ আর সব কিছু ধ্বংস করার মনোবাসনা। অমাবস্যার অন্ধকার রাতের আঁধার ঘুচিয়ে পূবের আকাশে সহসা এক তীব্র চোখ ধাঁধানো ঝলমলে আলো জ্বলে উঠল। এক অদ্ভুত উজ্জ্বল তেজরশ্মির ছটা ছড়িয়ে পড়ল সমস্ত দিক বিদিক জুড়ে। সেই অদ্ভুত উজ্জ্বল আলিয়ারেনায় আলোর ছটার মধ্যে বুঝি মিশে রয়েছে শতাধিক আলোর কিরণ। পূবের আকাশে যেন প্রকৃতির স্বাভাবিক নিয়মের বিরুদ্ধে গিয়ে অসময় সূর্যোদয় ঘটাতে চলেছে আজ। সকলে আরও একবার বিস্মিত হলো। আজ যেন তাদের বিস্মিত হওয়ার দিন। হেমকান্ত, বিজয় প্রতাপ এবং সেখানে উপস্থিত অন্যান্য ব্যক্তিরা এবার যে দৃশ্য দেখলেন তাতে তাদের সকলের মুখ জুড়ে ভয় নয়, বরং তার পরিবর্তে ফুটে উঠল
এক অবর্ণনীয় আনন্দ এবং ভক্তির ছাপ। পূবের অন্ধকারময় আধারে নিমজ্জিত গগন আলোয় ভরে গিয়ে ধীরে ধীরে সেই সকল সূক্ষ্ম আলো একত্রিত হয়ে রূপ নিচ্ছে এক অদ্ভুত রমণীর। সে রমণীকে দেখতে যেমন ভয়ঙ্করী, ঠিক তেমনি আবার মমতাময়ীও বটে। তিনি দশ মহাবিদ্যার দ্বিতীয় রূপ মা তারা। অনেকেই তাকে উগ্রতারা, একজটা তারা, নিত্যা তারা বলেও ডাকে। এই দেবী হলেন দেবী পার্বতীর এক উগ্র রূপ। দেবী সম্পূর্ণ এলোকেশী, তার মাথার উন্মুক্ত খোলা চুল পিঙ্গল বর্ণের। শো শো শব্দের দুরন্ত বাতাসের সাথে দেবীর মস্তকের কেশরাশি ভাসমান। দেবী ত্রিনয়না, তার চোখের মণিতে যেন জ্বলছে এক ভয়ানক সাংঘাতিক আগুন। সেই আগুনের উত্তাপে তিনি যে কোনো সময় স্বেচ্ছায় যাকে খুশি ভস্মীভূত করে দিতে সক্ষম। দেবীর দেহ নীলাভ, তার কোমরে জড়ানো রয়েছে ব্যাঘ্র চামড়া। তিনি নবযৌবনা ও চতুর্ভুজা। দেবীর অবস্থান প্রজ্বলিত চিতার মাঝে। তন্ত্র অনুযায়ী ইনি হলেন মহানীল সরস্বতী। রক্ষাকারিণী পাপনাশিনী এই দেবী হিরণ্যগর্ভর শক্তি এবং মহাশূন্যের প্রতীক। অনন্ত নাগ তাকে বেষ্টন করে রয়েছে। তার সর্বাঙ্গ সহ চোখে মুখে ধ্বংসের ছাপ বিদ্যমান। ব্রহ্মাণ্ডের যাবতীয় পরম শক্তির উৎস হলেন এই আদি দেবী। দেবীর শরীর প্রায় নগ্ন, তার গলায় নরকরটির মালা। দেবী ডান হস্তে ধারণ করেছেন এক ভয়ানক খড়গ। সেই খড়গের এক আঘাতে যে কোনো অসুর নিধন করা সম্ভব। সকলে দু চোখের সামনে মহাকাশের মধ্যে দেবীকে জাগ্রত হতে দেখে বিহ্বল হয়ে পড়লেন। নয়ন হতে অশ্রু বাড়ি গড়িয়ে পড়ল। তারা করজোরে দেবীর উদ্দেশ্যে প্রণাম জানালেন। কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয় দেবীর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে বললেন, মা গো, মা তুমি এসেছো। তোমার এত দয়া, এত করুণা। মা, তুমি তো পাপের বিনাশ করো। আজ তবে এই যোগেন্দ্রনাথকে তুমি তার কৃতকর্মের উচিত শাস্তি দাও। তার পাপের ঘরা পূর্ণ হয়েছে, এবার তার ধ্বংস অনিবার্য। শাস্ত্রী মহাশয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন জমিদার বিজয় প্রতাপ এবং হেমকান্ত। শাস্ত্রী মহাশয় তাদের চোখের ভাষা পড়তে সক্ষম হলেন। তিনি সৌজন্যমূলক মৃদু হাসি হেসে বললেন, বুঝলেন জমিদার মশাই, অমাবস্যার অন্ধকার রাতে যোগেন্দ্রনাথ যেমন জাগিয়ে তোলে নরকের অতল অন্ধকারের কর্ণ পিশাচিনীকে, ঠিক তেমনি একইভাবে আমি আজ এখানে আহ্বান জানিয়েছি মা তারাকে। অমাবস্যার কালো রাজ্যে তার বড় প্রিয়। অমাবস্যার অন্ধকারে ধরিত্রীর বুকে যত পিশাচ, পিশাচিনী, ভূত, প্রেত, যক্ষ, যক্ষিণীর আগমন ঘটে, তাদের প্রত্যেককে ধ্বংস করার জন্য আগমন ঘটে দেবী তারার। ঠিক আজ যেমন ঘটেছে। আপনারা সত্যিই বড় ভাগ্যবান। তাই তো সচক্ষে আজ মায়ের দেখা পেলেন। আর আপনাদের কোনো চিন্তা নেই। মা যখন এখানে একবার এসেছেন, তখন তিনি আর কোনো অনর্থ ঘটতে দেবেন না। ডাকাত সর্দার যোগেন্দ্রনাথ এতক্ষণ ধরে অট্টহাসি হাসলেও এবার তার হাসি থেমে গেল। তার মুখ জুড়ে ঘনীভূত হলো দুশ্চিন্তার কালো মেঘ। বিভৎস কর্ণপিশাচিনী কেমন যেন গুটিয়ে গিয়েছে ইতিমধ্যেই। এতক্ষণ তার মধ্যে যেই অপরিসীম আনন্দ ধ্বংসলীলা চালানোর উল্লাস কাজ করছিল, সে সমস্ত কিছু এক লহমায় যেন কর্পূরের মতো উবে গিয়েছে। সকলে দুই হাতে জড়ো করে মা তারার উদ্দেশ্যে আবেদন জানালো যাবতীয় অন্যায়ের উপযুক্ত প্রতিবাদ করার। মহাকাশের বুকে সংঘটিত হলো এক মহাযুদ্ধ। দেবী তারার সাথে কর্ণপিশাচিনীর লড়াই। এ লড়াই শুভ শক্তির সাথে অশুভ শক্তির। এ লড়াই ডাকাত সর্দার দলপতি যোগেন্দ্রনাথের কর্ণপিশাচিনীর সাথে কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয়ের আরাধ্যা দেবীর। এ লড়াই ভালোর সাথে মন্দের। ত্রিনয়নী উলঙ্গিনী দেবী তারা পাগলের ন্যায় নাচতে নাচতে পিশাচিনীর দিকে দৌড়ে গেলেন। চারপাশে ততক্ষণে আগুন জ্বলে উঠেছে। আগুনের তীব্র শিখা জ্বলে উঠেছে সমগ্র মাঠ জুড়ে, যেন সমগ্র স্থান এক মহা শ্মশানে পরিণত হয়েছে। আর সেই শ্মশানের চারিপাশে বুঝি জ্বলছে শত শত চিতা। সে চিতার মধ্যে দেবী স্বয়ং বিরাজমান। যোগেন্দ্রনাথ এবং তার 30 জন সঙ্গী মারাত্মক ভয়ে রীতিমতো কাঁপতে শুরু করেছে থরথর করে। ডাকাতেরা ঘুণাক্ষরেও ভাবতে পারেনি মান করে এরকম কিছু একটা ঘটতে পারে বলে। নিরীহ মানুষের প্রাণ নিতে এসে আজ তাদের কিনা প্রাণ যেতে বসেছে। সত্যিই এটা যোগেন্দ্রনাথের কাছে কল্পনারও বাইরের এক বিষয়। দেবী উগ্রতারা হাতের ধারালো অস্ত্র নিয়ে থেয়ে গেলেন কর্ণপিশাচিনীর দিকে। খড়গের এক আঘাতে তিনি ছিন্ন করে দিলেন পিশাচিনীর মস্তক। কর্ণপিশাচিনীর বধের সঙ্গে সঙ্গে দেবী নেমে এলেন নিচে। তারপর বুকে লাথি মেরে ঘোড়া থেকে ছিটকে ফেলে দিলেন ডাকাত সর্দার যোগেন্দ্রনাথকে। এতদিন ধরে যোগেন্দ্রনাথ যে যে অন্যায় করেছে, সে সকল অন্যায়ের উপযুক্ত শাস্তিস্বরূপ সেই একই যন্ত্রণাদায়ক মৃত্যু উপহার দিলেন মহাদেবী তাকে। ধারালো অস্ত্রের এক ঝলক নেমে এলো নিচে, আর সাথে সাথে শোনা গেল যোগেন্দ্রনাথের প্রাণপণ মরণ চিৎকার। ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছিন্ন মস্তকখানি তুলে ধরে দেবী নিজ স্বরূপ ধারণ করলেন। চারিধারে জ্বলতে থাকা আগুনের তাপের এক অদ্ভুত উজ্জ্বলতার ছটা ছড়িয়ে পড়ল দেবীর শরীর জুড়ে। দেবী পাপের বিনাশ করেছেন। যোগেন্দ্রনাথের হাত থেকে মুক্তি দিয়েছেন দেখে সকলে ষষ্ঠাঙ্গে প্রণাম জানালো। কালীকিঙ্কর শাস্ত্রী মহাশয় চোখের জল মুছে মায়ের উদ্দেশ্যে কাতর কণ্ঠে মন্ত্রপাঠ করতে আরম্ভ করলেন।
काली काली महाकाली कालिके पापहारिणी धर्मकं प्रदे देवी नारायणी नमस्तुते महिषग्नि महामाये चामुण्डे मण्डमालिनी आयुरारोग्य विजयं देहि देवी नमस्तुते नमः काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्षदे देवी नारायणी नमस्तुते सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। দেবী উগ্রতারা ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেলেন। অমাবস্যার রাতের নিকষ কালো অন্ধকারের সাথে সেখানে পড়ে রইল ডাকাত সর্দার যোগেন্দ্রনাথের দুই ভাগে বিভক্ত মৃতদেহখানি। জমিদার বিজয় প্রতাপের সমস্ত প্রহরী এবং লেঠিল বাহিনী ততক্ষণে পুরোপুরিভাবে ঘিরে ফেলেছে অন্যান্য ডাকাতদের। পিশাচিনীর সাহায্য ছাড়া সেই অতীব সাধারণ ডাকাতের দলটি একেবারেই নিতান্ত অসহায়। 100 জন সৈন্যের ওই মাত্র কয়েকজন ডাকাতদের নিয়ন্ত্রণে আনতে মোটেও বেশি সময় লাগলো না। প্রতিটা ডাকাতকে বন্দী করে নিয়ে যাওয়া হলো কারাগারের উদ্দেশ্যে। এতদিন ধরে যোগেন্দ্রনাথের নেতৃত্বে তারা যে অন্যায় করেছে তার যথোপযুক্ত শাস্তি বিজয় প্রতাপ তাদের প্রত্যেককে দেবেন। আকাশের কোথাও মেঘের চিহ্ন মাত্র না থাকলেও সহসা দক্ষিণা বাতাসের সাথে এবার কোথা থেকে ভেসে এলো চাপ চাপ কালো একদল মেঘ। অঝোর ধারায় বৃষ্টি নামল। দাবদাহ জ্বলন্ত পৃথিবীর বুকে নেমে এলো মুক্তর মতো স্বচ্ছ বৃষ্টির ফোঁটা। ধীরে ধীরে আগুনের তেজ কমে একসময় তা নিভে গেল। মুষলধারে সেই বৃষ্টির জলের মধ্যে ভিজতে লাগলেন কালী কিঙ্কর শাস্ত্রী, জমিদার বিজয় প্রতাপ এবং নায়েব হেমকান্ত। এই বৃষ্টি যেন কোনো সাধারণ বৃষ্টি নয়। এই বৃষ্টির জল বুঝি স্বয়ং মা তারার আশীর্বাদ। সমগ্র মানকরের বাসিন্দা মেতে উঠল এক মহা উৎসবে। তাদের আনন্দের অন্ত রইল না। সাংঘাতিক কুখ্যাত এক ডাকাতের হাত থেকে তাদের মানকর সহ সমগ্র বঙ্গদেশ রক্ষা পেয়েছে। সত্যিই বড় খুশির এবং স্বস্তির সংবাদ। জমিদার বিজয় প্রতাপ ঘোষণা করলেন সেই বিস্তীর্ণ ফাঁকা মাঠের মধ্যে তিনি একটি বিশাল বড় মন্দির প্রতিষ্ঠা করবেন। সেই মন্দিরের মধ্যে মা তারার নিত্য পুজো করা হবে। মা স্বয়ং নিজে এই স্থানে ওই শয়তান নরপিশাচের হাত থেকে মুক্তি দিয়েছিলেন মানব জাতিকে। তাই এই স্থান অতীব পবিত্র এবং পূর্ণভূমিতে পরিণত হয়েছে। মায়ের মন্দির প্রতিষ্ঠা করার জন্য একেবারে উপযুক্ত রাতভর বৃষ্টির জলে ভিজে শেষ রাতের সময় সকলে ফিরে এলেন জমিদার মহলে। বিজয় প্রতাপ কালী কিঙ্কর শাস্ত্রী মহাশয়ের দুই হাতে জড়িয়ে ধরে বললেন, শাস্ত্রী মশাই, আপনাকে আমি ধন্যবাদ জানিয়ে কিছুতেই ছোট করতে চাই না, কারণ আপনি আমাদের জন্য যে কাজ করেছেন তা ধন্যবাদ জানানো কিংবা কৃতজ্ঞতা স্বীকার করার থেকে অনেক ঊর্ধ্বে। কোনো দক্ষিণাই আপনার জন্য যথেষ্ট নয়। এই যে জমিদার মশাই, আপনি দয়া করে এইভাবে বলবেন না। আমি যা করেছি সেটা আমার কাজ, সেটা আমার কর্তব্য। আমি এ সকল কথা আপনাকে ইতিপূর্বে বলেছি, আবারও একবার বললাম। ধন্যবাদ যদি কাউকে জানাতেই হয় তাহলে আপনি বরং তা মঙ্গলময়ী মাকে জানান, কারণ মা না থাকলে ওই কর্ণ পিশাচিনীর বধ সম্ভব হতো না। আর তাকে বধ করা না গেলে যোগেন্দ্রনাথের মৃত্যু একেবারেই অসম্ভব ছিল। যা করার তা তিনিই করেছেন, আমি কেবলমাত্র মাকে আহ্বান জানিয়েছি। সত্যি কথা বলতে যোগেন্দ্রনাথের কথা আমার কানেও আসছিল। সে যেইভাবে নিষ্ঠুর নির্মমতা ছড়িয়ে দিচ্ছিল প্রকৃতির মাঝে, এর একটা বিহিত কাউকে না কাউকে তো করতেই হতো। হেমকান্ত, জমিদার মশাই, এবার আপনারা আমায় বিদায় দিন। আমি আমার আশ্রমে ফিরে যাই। সে কি শাস্ত্রী মশাই, আপনি এখনই ফিরে যাবেন? আগে হ্যাঁ জমিদার মশাই, আমার এই স্থানের প্রয়োজন যখন ফুরিয়েছে তখন আমাকে যে এবার বিদায় নিতেই হবে। তবে চিন্তা করবেন না, আমি আবার পরে সময় সুযোগ বুঝে কখনো না কখনো অবসরে ঠিকই চলে আসব। আচ্ছা বেশ, তবে তাই হোক। আপনি যখন থাকতে চাইছেন না, তখন তো আর আপনাকে আপনার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আটকে রাখতে পারি না। সেই দুঃসাহস কিংবা স্পর্ধার দুটোর কোনোটাই আমাদের নেই। তবে আপনাকে অনুরোধ জানাতে পারি, পরবর্তীকালে আবার কখনো না কখনো এসে কয়েকটি দিন আতিথেয়তা করার সুযোগ দেওয়ার জন্য। এইবারে তো আর তেমন ভাবে কিছুই করে উঠতে পারলাম না। আমি জুড়ি গাড়ি প্রস্তুত করতে বলেছি, আপনি বরং জুড়ি গাড়ি করেই যাবেন আপনার গন্তব্যে। না না জমিদার মশাই, এসবের কোনো প্রয়োজন নেই। শাস্ত্রী মশাই, দয়া করে আপনি এই সামান্য বিষয়ে আপত্তি করবেন না, তাহলে মনে বড়ই কষ্ট পাবো আমি। চলুন গুরুদেব, আমি বরং আপনাকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ হেমকান্ত, চলো। শাস্ত্রী মহাশয় জুড়ি গাড়িতে ওঠার পর সকলকে বিদায় জানিয়ে গাড়ির চালকের নির্দেশ দিতেই চালক ঘোড়া ছুটিয়ে দিল। জমিদার বিজয় প্রতাপ মশাইয়ের দুই চোখ টলটলে জলে ভরে উঠল। আজ কেবলমাত্র এই মানুষটির জন্যই তার সাথের সাম্রাজ্য রক্ষা পেল। শত শত নিরীহ নিষ্পাপ প্রাণ বেঁচে গেল এই যাত্রায়। শাস্ত্রী মহাশয়ের সহায়তায় দেবী উগ্রতারার আশীর্বাদে বঙ্গভূমি রক্ষা পেল এক সাংঘাতিক নিষ্ঠুর নির্দয় ডাকাতের হাত থেকে। আজকের গল্প এই পর্যন্তই। কেমন লাগলো আজকের গল্প জগু ডাকাত ও কর্ণ পিশাচিনী?
তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে দেবেন। আর গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন। আজকের গল্প তোমার কেমন লাগলো এবং কি কি খামতি থাকলো গল্পের মধ্যে সেটা জানাতে ভুলো না কমেন্ট বক্সে। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে।